স্ক্রিন কোনটা দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ এইটা? পাচ্ছি। মানে কোনটা দেখছিস এখন? হ্যাঁ দুটো স্ক্রিন আমার। এইটা? হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেতেও আমরা দুটো নাম্বার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। নাম্বারটা একটুখানি ঠিকঠাক নাম দিইনি। যেমন, যেহেতু আমাদের দুটো ভ্যালু চাই, ঠিক আছে। একটা হচ্ছে কি কি লাগে বিএমআই এ ক্যালকুলেট করার জন্য? ওয়েট হাইট। রাইট, ওয়েট, হাইট, ঠিক আছে। এবার জেন্ডারও ডিক্লেয়ার করে দিয়েছি, মেল। এবার কি চেক করব? জেন্ডারের ভেতরে দেখ, আমরা এখন এই যে ভ্যালুগুলো যেগুলো দেখছিস না, এই যে ভ্যালুগুলো স্টোর করছি এখানে, পরবর্তীকালে আমরা একটা জিনিস শিখবো যেটা নাম হচ্ছে স্ক্যানার, ঠিক আছে। স্ক্যানারটায় কি হবে, তোকে এখানে ভ্যালু আর ডিক্লেয়ারই করতে হবে না, তুই ডাইরেক্ট এখানেই ইনপুট দিবি। এখান থেকেই ইনপুট, সরি এখানে নয়, এখানে ডাইরেক্ট ইনপুট দিতে হবে, আউটপুট তোকে এখানে দেখাবে। এটা আমরা পরে শিখবো, এখন আপাতত এখানে ভ্যালু দিয়ে দিয়ে করছি। ওই জন্যই আমি বললাম যে এই যে ডিক্লেয়ার করলাম স্ট্রিং জেন্ডার ইকুয়াল টু মেল, ঠিক আছে, এটা আমি একটা ডিফল্ট মানে একটা ভ্যালু জেন্ডারের ভেতরে ঢুকিয়ে দিলাম যে মেল। এবার চেক করলাম এই এর ভেতরে যেই ভ্যালুটা আছে সেটা মেল কিনা। আমি এটাও চেক করতে পারতাম যে এর ভেতরে যে ভ্যালুটা আছে সেটা ফিমেল কিনা। সেই কন্ডিশনটা ট্রু ফলস এর উপরে আমরা ইফ এলসটাকে ডেকোরেট করতাম বা বানাতাম, ঠিক আছে। তো আর if কি ছিল, সেই ইকুয়ালিটি চেক করার জন্য কি দেখবো আমরা, কি ইউজ করবো? ডবল এই তো ইকুয়াল। জেন্ডার সমান সমান। ইয়েস, ডবল ইকুয়াল। দুটোই সেমই মানে, দুজনেই কেই গুড। ডবল ইকুয়ালস টু মেল। যদি এটা ট্রু হয় তাহলে কি করব? মেল হলে আমরা বিএমআই ক্যালকুলেট করব, মেল যদি না হয় তাহলে বিএমআই ক্যালকুলেট করব না, তাই তো? হুম। হ্যাঁ। তাহলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা কি ছিল এটা জানো? ওয়েট বাই ওয়েট। হাইট স্কোয়ার। ওয়েট বাই হাইট ইন্টু হাইট। ওয়েট বাই হাইট হাইট ইন্টু হাইট। ইনটু হাইট, ঠিক আছে। এবার এটা তো আমি ফর্মুলাটা লিখে নিলাম, এটা ভ্যালুগুলো নিয়ে এটা ক্যালকুলেটও হয়ে যাবে। এবার এটাকে কি স্টোর করতে হবে কি করতে হবে না কোথাও? করতে এই হবে। করতে হবে, যেরকম এখানে গ্রিমা করতে হবে। হ্যাঁ, করতে হবে। আচ্ছা, হাইট লিখে ওয়েট লিখে করতে হবে। হাইট এত মিটার, তারপরে ওজন এত। কেটে ফেললি, বুঝলাম না তো লাস্টে। না, হাইট এত ওয়েট অত তো লিখতে হবে। কেন লিখতে হবে? আমি তো ও তো ফর্মুলা লেখা লিখে আছে। দিয়েছি, এগুলো তো অলরেডি লেখা আছে। ও, একটা জিনিস, এই আমি ভ্যারিয়েবল নামটা তো চেঞ্জ করেছি, যেটা জিনুক একটা ভুল করছিলি। নাম্বার ওয়ান উপরের প্রপার্টিজে লিখেছিস, কিন্তু কন্ডিশন ওটাকে নাম ওয়ান করে দিই, এরকম কিছু একটা হ্যাঁ, করেছি। ওটা আমি ভুল করেছি বলে নতুন করে আবার করেছি, আমি দেখেছি। আচ্ছা, এবার এটাকে একটা স্টোর করাতে হবে। যে স্টোর করাবো, ধর ভ্যারিয়েবল নামটা দিলাম ক্যালক বিএমআই, শর্ট ফর্ম অফ ক্যালকুলেট। ও ক্যালকুলেট করবে, দিয়ে এটাকে প্রিন্ট করিয়ে দেবে, ঠিক আছে। ক্যালক বিএমআই হয়ে গেল। এলস পার্টে কি হবে? এলস পার্টে কি হবে? এলস পার্টে এলস পার্টে হবে যদি এটা গার্লস ডাজ নট ওয়ান্ট টু চেক দেয়ার ওয়েট। একটা ফানি জিনিস হিসেবে নিয়েছি এইটা এলস এর ভেতরে। দেখো স্ট্রাকচার গুলো ফলো করো।
মাই ক্লাস, আমি যে ভুল করেছি কেউ বলনি, ক্লাস নামই চেঞ্জ করে দিই। ক্লাস নাম কি হবে? ক্যালকুলেটর, ক্যালকুলেটেড, গুড। রিমা? ক্যালকুলেটর, ক্যালকুলেটর বিএমআই। বিএমআই। এখানে ক্যালকুলেটর মানে কিন্তু একটা আলাদা জিনিস। ক্যালকুলেট বিএমআই। ইয়েস, ক্যালকুলেটর বলে দিয়েছে জিনু। আমিও আবার বললাম এমনি গুড, অ্যাকচুয়ালি ঝাড়তাম পরে আমি। আরেকটা কি ভুল করেছি আমি? ফার্স্ট লাইনেই আছে, কি ভুল? ক্যালকুলেটর সিটা বড় হাতের হবে। গুড, ক্যালকুলেটর বিএমআই। এই একমাত্র ক্লাস নেমেই এইভাবে হয়। প্রথম ওয়ার্ডটা, মানে প্রথম একটা ওয়ার্ড আছে সেটার প্রথমটা ক্যাপিটাল, আবার যদি কোনো নতুন ওয়ার্ড আসে সেই নতুন ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল। ঠিক আছে? আর ভ্যারিয়েবল নেম হচ্ছে ক্যামেল কেস, ছোট শুরুই হবে ছোট থেকে, নতুন ওয়ার্ড পেলে প্রথম লেটারটা বড়, বাকি আবার ছোট, এইভাবে। হয়ে গেল যেটা ডবল করে। হ্যাঁ হ্যাঁ। চলো দেখি রান করাই কি দাঁড়ায়। 0, what answer? জিরো কেন এলো? তোমার তো তাও জিরো এসেছে কিছু, আমাদের তো এররই এসে গেছে ফার্স্ট টু কেন লাস্ট। বলতো? কেন? হাইটটা, হাইটটা তো মিটারে নিতে হবে। মনে আছে আগের দিন কি ভ্যালু নিয়েছিলাম? ওয়ান হ্যাঁ ফিফটি হ্যাঁ 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 মনে সেন্টিমিটার আছে। 90 কেজি। সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে, মিটারে হ্যাঁ। কনভার্ট করতে হলে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ হবে। রাইট? এবার 1.5 হলে প্রবলেমটা কি? ওইটা ইনটাকে টু ফ্লোট পয়েন্ট করতে টু হবে। টু লোড করতে টু হবে। পয়েন্ট টু ফাইভ হবে। গুড, ওইটা আমার কোশ্চেনই ছিল না। কোশ্চেন ছিল 1.5 হলে এখানে কি করতে হবে, এই লাইনটাতে নিতে পারবে কি? হ্যাঁ, ফ্লোট করতে হবে। আর আরেকটা কি মিসিং আছে এখানে? ফ্লোট করতে হবে, ফ্লোট তো করে দিলাম, আরেকটা কি হবে বলেছিলাম? ফ্লোট তো করতে ওই যে হবে। বলো ওই বলো। যেখানে ওই যে ইন্ট এই যে ক্যালকুলেটর বিএমআই আছে, ক্যালকুলেটেড বিএমআই ওখানেও ওই একটা ফ্লোট সূত্রটা হবে। যেখানে ফ্লোট হবে। না না, এইটার এই লাইনেই ভুলটা আছে, আমি কিছু একটা মিস করেছি। ফ্লোটটা কি পুরোপুরি লেখা হয়েছে? সিনট্যাক্সটা দেখেছিলে? না ওটা হয়নি ওইটা 1.5 তারপর আবার এফ হবে। গুড, কারেক্ট। এবার ঠিক এটা আছে, আমার মনে ছিল না সত্যি। এগুলো মনে করতে হবে। ও ইনিশিয়ালি এরকম হয়, বাট আস্তে আস্তে করতে করতে শিখে যাবে। ফ্লোট থাকা মানেই লাস্টে একটা এফ বসাতে হবে। ঠিক আছে? এবার এখানে আসলাম, এখানে এসে কি করব? এটা যদি পয়েন্টে আসে, আমরা কি ইন্টে স্টোর করা উচিত? ফ্লোট 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 ও, হবে। আর আরেকটা জিনিসও ফ্লোট। বলেছিলাম, যদি হ্যাঁ দুটোই ইন এখানে দেখ, এখানে টাইপ কাস্টিং করার দরকার নেই, মানে এখানে ফ্লোট দেওয়ার দরকার নেই, তুই এমনি চালা তাও অ্যান্সার দেবে মোস্ট, তারা 40.0। বাট স্টিল হ্যাঁ সেফ সাইড হওয়ার জন্য আমাদের যেহেতু ভ্যারিয়েবলটা মানে এদের এর যাই আউটপুট আসুক আমাদের ওটা ফ্লোটে চাই, তাই জন্যে আমরা কি করব, টাইপ কাস্টিং বলে যে কনসেপ্টটা আমরা পড়িনি এখনো, পড়বো, সেটা করবো, জোর করে এর ভ্যালুটাকে ফ্লোটে কনভার্ট করে দিই। এই লাইনটাই মানে হচ্ছে ফোর্সফুলি কনভার্টিং আদার ডেটা টাইপস লাইক ইন্ট, লাইক ইন্ট, তারপরে কি হতে পারে আর আর কি হতে পারে, লং, লংটা ইউজ করবো না এখন, ভুলিয়ে যাবে। আদার ডেটা টাইপস লাইক ইন্ট ইনটু ফ্লোট। লাইনটার মানে কি বোঝা গেল না? আমি বলবো একবার, লাইনটার মানে কি রিমা?
ওটা আরেকবার বলো। ভেঙে ভেঙে পড়ো, আমি বলবো না। ফোর্সফুলি মানে জানো? না। ঝিনুক। হ্যাঁ, মানে জোর করে কনভার্ট করেছে অন্য অন্য ডেটা টাইপে। কনভার্ট মানে, ইন্ট ওর যেমন কনভার্ট মানে রিমা? পরিবর্তন করেছে। রাইট। এই যে আমি এই যে স্টেটমেন্ট গুলো লিখি রিমা, আমি তো হুম আমি তো এখানে বলছি, তুমি কি এগুলো যখন কঠিন কঠিন কোনো মানে দেখছো, তুমি ওগুলো লিখে মানেটা লিখে রাখো সাইডে? হুম। এখন লিখেছো? না, এখন লিখিনি। দেখে। আমি কারণ কি, বুঝেছি আমার ভুল কোথায় হয়েছে। কারণ কি এই জিনিসগুলো পরে যখন আবার পড়বে, কিচ্ছু বুঝতে পারবে না এই টার্ম গুলোর জন্য। তুমি যদি এগুলো না লেখো, তুমি মানেটাই বুঝতে পারবে না এটা কি মানে, ফোর্সফুলি মানে কি, কনভার্টিং মানে কি, তখন আবার তোমার গুলিয়ে যাবে। এই জায়গাগুলো এক একটা ওয়ার্ড ক্লিয়ার রাখতে হবে, কারণ কি আমার এগুলো পুরো ইংলিশে আছে। তো এই যেখানেই তোমাদের কোনো অসুবিধা হবে, এখানে তোমরা একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, তোমরা ইংলিশের অনেক কিছু শিখে যাবে একটা স্টার্টিং টাইমের পর। ইংলিশের অনেক ওয়ার্ডস এর সাথে ফ্যামিলিয়ার হবে। ফ্যামিলিয়ার মানে হচ্ছে আহ মানে অ্যাডজাস্ট হয়ে যাওয়া, ইংলিশের অনেক কঠিন কঠিন ওয়ার্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এইসব। লেখা হয়ে গেছে ফোর্সফুলি কনভার্টিং? হ্যাঁ। আচ্ছা, কনভার্টিং আদার ডেটা টাইপ। আদার মানে তো জানো, অন্য। হুম অন্য ডেটা টাইপ, লাইক ইন্ট, যেমন ইন্ট, ঠিক আছে, হুম ইনটু ফ্লোট হুম। মানে হচ্ছে আমরা ফোর্সফুলি কনভার্ট করছি অন্য ডেটা টাইপ যেমন ইন্ট, কিসে না, ইনটু আর ফ্লোট। ফ্লোটে। রাইট। হুম হয়ে গেল। এবার এবার কি এবার কি হবে, আমি একটা জিনিস চেঞ্জ করলাম। ভুলটা কি, কি চেঞ্জ করলাম দেখলে কেউ? হ্যাঁ, ফ্লোট ক্যালকুলেটেড ওয়েট লিখেছো। হ্যাঁ ঠিক আছে। না, যদি ফ্লোট হয় তাহলে ওখানে এফ হবে 90%। রাইট, এফ হবে। আর এই লাইনে ঠিক আছে সবকিছু, মানে কিছু এমন একটা কিছু লেখা আছে যেটা দরকার ছিল না আর? হ্যাঁ, ফ্লোট। কোন ফ্লোরটা? ফ্লোট ক্যালকুলেটেড ওই বিএমআই ইজ ইকুয়াল টু ফ্লোট প্রথমেরটা। যেটা আছে সেটা। মানে প্রথমে একটা দরকার ছিল না? না, ওটা নয়, তার সমানের সেকেন্ডেরটা পরে যে দরকার ফ্লোটটা। ছিল না, সেকেন্ডেরটা। রাইট, এক্স্যাক্টলি। আর আমাদের ফোর্সফুলি কনভার্ট করার দরকার নেই তাহলে। এইটা এবার আমি সেরা। এইটা যদি ইন থাকতো, এই জায়গাটা তোমরা বুঝে গেছো ফাইনালি ভালোভাবে। এই জায়গাটা যদি ইন থাকতো তখন আমরা ওদেরকে ফ্লোটে কনভার্ট করতাম, একটা থাকলেও কনভার্ট করতাম। যখন দুটোই ফ্লোট, তখন আমি আর কাকে কনভার্ট করবো? মানে তখন দুটোই ঘোড়া সাপোজ, তাহলে ঘোড়াকে আবার কি ঘোড়া কনভার্ট করবো না? যদি গরু হতো তাহলে সরি গাধা হতো, গাধা পিটিয়ে ঘোড়া করতো। ঘোড়াই যখন হয়ে আছে তখন আর কি ঘোড়া করবো, তাই না? সব চুপ হয়ে গেল। বনি, বনি, আহ আমরা এই প্রোগ্রামটা করছি এখন, বিএমআই এর প্রোগ্রামটা অসুবিধা হচ্ছিল, তুই করেছিস? হ্যালো? কানেক্ট হ্যালো, হচ্ছে হ্যাঁ না শোনা ওর। যাচ্ছে? হ্যাঁ। শোনা হ্যাঁ যাচ্ছে? বনি। হ্যাঁ। হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি যে আমরা বিএমআই এর প্রোগ্রামটা করছিলাম, তুই করেছিস এটা? না, এটা হয়নি করা। তো এটা আগের দিন যেটা দেখালি না, আগের দিন যেটা দেখালি তাই তো? হ্যাঁ আগের দিন হ্যালো। যেটা দেখালাম, বাট সবার ভুল হচ্ছে। হ্যালো। ভুল হয়েছে নাকি? হুম। হ্যাঁ বল, বল বনি। বলছি এটা আগের দিন যেটা হয়ে গেল তাই তো? হ্যাঁ আগের আগের দিনের দিনটা তো এটা আগের ভাই। দিনেরই আমাকে এটা। আমি কনফিউশন
না, আমার কনফিউশন হচ্ছে কোনটা বলতে, ইয়ে, ভাগ কোনটার সাথে হবে, গুণ কোনটার সাথে হবে, আমি শুধু ওই জায়গাটা কনফিউশন হচ্ছে, বাদ বাকি আমি আর দেখিনি। আচ্ছা ওটাও, ওটা বুঝে গেলেই তো হয়ে গেল না? যদি আমি আচ্ছা ভাগ আর গুণ ওটা যদি বুঝে যাই, তাহলে তো হয়ে গেল। এই জিনিসটা হ্যাঁ, এটা আচ্ছা কারেন্ট ওয়েট, কারেন্ট হাইট। আচ্ছা, এ কারেন্ট হাইট নয় এটা ইন্টু হাইট ক্যালকুলেট হচ্ছে। ক্যালক ও, শর্ট ফর্ম অফ না না ক্যালকুলেট। না, এটা হ্যাঁ হাইট ইন্টু হাইট হচ্ছে, যেখানটা ই করে হ্যাঁ কারণ কি স্কোয়ার, তাই তো টু। ক্যালকুলেট হাইট ইন্টু। হ্যাঁ টু স্কোয়ার মানে কি ফোর, টু ইন্টু টু ও ফোর, থ্রি আচ্ছা আচ্ছা, স্কোয়ার মানে কি স্কোয়ার আছে। নাইন, থ্রি ইন্টু থ্রি নাইন। হুম 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 হুম। হুম। এবার এই যে ফার্স্ট নাইন। ব্র্যাকেট দেওয়া মানে কি বলতো, আমরা আমরা কিছু ম্যাথসে এক্সপ্রেশন পড়েছিলাম যে প্রায়োরিটি বেস ক্যালকুলেশন, যদি কোনো সংখ্যা, হুম। ঠিক আছে, এন্টায়ার লাইনে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে হয়, তাহলে যাই থাকুক প্লাস মাইনাস যা থাকুক আগে ওটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর তারপরেই আসে হচ্ছে আচ্ছা। ওই হুম। বদমাস ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন, মনে আছে বদমাস রুল, প্রথমে আচ্ছা। ব্র্যাকেট হ্যাঁ তারপরে হ্যাঁ প্রায়োরিটি পাই হচ্ছে ডিভিশন। হ্যাঁ, করেছিলাম ভুল। হুম তো এইটাই হুম। ব্র্যাকেটটা যেই ক্যালকুলেট হয়ে যাবে মানে এটা স্কোয়ার হয়ে গেল, তারপরে ডিভাইডটা হবে ক্যালকুলেট ওয়েটের সাথে এই এর অ্যান্সারটা। হুম। আচ্ছা এখানে এমন কিছু লাইন দেখতে পাচ্ছি বনি যেটা দরকার আচ্ছা নেই, চেঞ্জ করেছে এই দুটো লাইনে। আচ্ছা, দরকার নেই। হ্যাঁ এমন কিছু যেটা দরকার ছিল না। আচ্ছা, বলছি এটা কি ওই আগের দিনের, না না, ব- না, বলছি এটা কি ওই আগের দিনের মতো করে করেছে? যদি মেল হয় তাহলে চেক হবে, ফিমেল না ফিমেল হলে চেক হবে না, এরকম কিছু করেছে? ইয়েস। হ্যাঁ বাট এক ছোটখাটো দুটো চেঞ্জ হ্যালো। করেছি আমি। হ্যাঁ হ্যাঁ বাস আচ্ছা, ছোটখাটো সেটা। দুটো চেঞ্জ করেছি আমি, সেটাই ধরতে বলছি। এই যে এই দুটো লাইনে চেঞ্জ করেছি, আর এই লাইনে এমন একটা কিছু যেটা আচ্ছা, আচ্ছা। দরকার ছিল না, দরকার লাগে না। এই ধরুন, মানে মানে ওই যেটা ফ্রুট লিখেছিস, তুই ওটার কথা বলছিস, চেঞ্জিং এর ফ্রুট যেটা আছে? লাইন নাম্বার বল, হ্যালো। লাইন নাম্বার বল। শোনা যাচ্ছে না নাকি আমার লাইন কথাগুলো? নাম্বার 3 আর লাইন নাম্বার 4 এ ওই ফ্লোরটা কিছু, লাইন নাম্বার 3 আর 4 এর কথা বলছি, ওই ফ্লোরটা আছে যেটা আগের হ্যাঁ দিনটা ইন্টিজার ছিল মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই চেঞ্জ হ্যালো। করেছি, আগের দিন ইন্টিজার ছিল। আচ্ছা, আচ্ছা আর বাকিরা কি শুনতে আর পাচ্ছিস আমার কথা? আর হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা শোনা ডবল যাচ্ছে কোড কিন্তু আছে। তোমার কথাটা কেটে 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 যাচ্ছে। জেন্ডার। না, কাটেনি তো কথাটা। স্নেহাদির কথাগুলো শুনতে পাওয়া যায়নি, কাটা কাটা হ্যাঁ আসছে। ঝিনুকের কথাটা কাটলো। এ ভাই, একটা জিনিস আমার অড লাগছে, এখানে লেখা আছে ইফ জেন্ডার মেল, এখানে হুম। স্ট্রিং এ জেন্ডার মেলই আছে, জেন্ডার ফিমেল দিচ্ছি তো ফিমেল তো ধরা হয়নি। এইটা হচ্ছে ইনপুট, ফিমেল ধরা হয়নি তো ভাই। এইটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইনপুট যা ইচ্ছা ইনপুট। তুই দিতে পারিস, ফিমেলও হ্যাঁ, যদি হয়। ইনপুট, আমি না, সেটা বলছি না, হুম সেটা হুম। বলছি না, এখানে লেখা আছে এই যে 6 নম্বর লাইনে, ইফ জেন্ডার ইজ মেল, হ্যাঁ তারপরে হচ্ছে তারপরে এটা লিখেছিস, তারপরে হচ্ছে এলস, যদি এটা না হয়, তাহলে হ্যাঁ জেন্ডার যদি হ্যাঁ। ফিমেল হয় তাহলে সেটা তো ইনপুট নিসনি, তাহলে এলসটা হবে কোত্থেকে? তাহলে এলসটা নেওয়ার হবে দরকার কোত্থেকে? নেই। দেখ আমাদের কাছে দুটো এলসটা অপশন হবে না আছে। তাহলে। না দেখ দুটো এলসটা কি অপশন হবে আছে। যদি তুই ফিমেল না না ধরি? হ্যাঁ হবে। ও আচ্ছা, শোন যেহেতু আমার কথাটা শোন। ডবল ইকুয়াল আছে, যেহেতু ডবল ইকুয়াল আছে বলে ওই 6 নম্বরে ডবল ইকুয়াল আছে, তুই সেটা আচ্ছা আচ্ছা। দেখ আমাদের কাছে দুটো অপশনই আছে, এক হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল। যদি মেল চেক না হয় বলো, মানে এটা যদি হবে না? ফলস হয়, তাহলে ও এলসেই যাবে, এলস মানে ফিমেলই হুম হবে। যদি আরো অপশন হুম থাকতো মেল ফিমেল হুম। ট্রান্সজেন্ডার আচ্ছা লেসবিয়ান, আচ্ছা, তখন এলসি বলে একটা স্টেটমেন্ট আমরা ইউজ হুম করতাম। হাজার মানে হুম। তিন চারটে একসাথে অপশন থাকতো, তখন আমরা চেঞ্জ আচ্ছা চেঞ্জ চেক করতাম যে জেন্ডার কি ডবল ইকুয়াল টু সাপোজ কি জানো ট্রান্সজেন্ডার, এইভাবে আমরা চেক করতে থাকতাম পর পর আরো। কিন্তু যখন দরকার নেই এখন আমরা দুটোই দেখছি, তাই আমরা এলসি রেখেছি শুধু, আর এলসে আচ্ছা ফিমেলই কনসিডার করেছি। আচ্ছা। ভুলটা এখানে নয়, এখানে আমি দুটো লাইন অ্যাড করেছি। বুঝে গেছি। আগের দিন ইন ছিল ওটাকে ফ্লোট করেছি, ঠিক আছে। এবার বলেছি এই লাইনে এমন কিছু কিছু হুম হুম। এমন কি কিছু আছে যেটা রিমুভ করে দেওয়া যেতে পারে।
যেটা দরকার ছিল না। আমরা আমরা রিমুভ এইটার কাজ করে কি আর করছিলাম করে। এটা জানি কি? এটার কাজ কি ছিল? হ্যাঁ, এটা ফ্লোট, এটা না দিলে, হ্যাঁ এটা মানে হচ্ছে নাম্বারটা পয়েন্ট সামথিং আছে কিনা ওটা চেক করা, যদি পয়েন্ট সামথিং থাকে তাহলে এটা দিলে হবে, না, তাই তো? এখানেই আমার অ্যান্সার লেখা আছে, দেখ। তাহলে ফ্লোট ফ্লোট ডেটাটা ফোর্সফুলি forcefully converting other data types like হুম, int into float। আচ্ছা আচ্ছা, এটার মানে মানেটা কি ইন্টিজারটাকে বেরালো? ফ্লোটে ফোর্সফুলি কনভার্ট করা হচ্ছে, মানে ওই ইন্টিজারকে বাই ফোর্সই ওটাকে ফ্লোটে কনভার্ট করা হচ্ছে, ইয়েস, বাই ফোর্সে ফ্লোটে কনভার্ট করা হচ্ছে। ফ্লোটে কনভার্ট। তাহলে এটা কি দরকার আছে? এখানে কোন লাইনটা দরকার আছে বা কোন লাইনটা দরকার নেই? না, এটা আমি দরকার কাটছি আছে ভয়েস। তো, কারণ এখানে দরকার আছে দোকান, কারণ ওটা ইন্টিজারে নেবে না। হ্যালো, কাটছে? তো হ্যাঁ, জন্য বলতে ভয়েসটা হবে তো। কাটছিল। দেখ, কখন আমরা ফ্লোটে হ্যালো। টাইপকাস্ট করি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা। কখন আমরা ফ্লোটে টাইপকাস্টিং করি? যখন এর ভেতরে কোনো আহ, ইন্ট ভ্যালু আছে আর আমরা যখন চাইছি। হ্যাঁ, বল বল। টাইপকাস্টিং কখন পয়েন্ট হয়? সামথিং আনতে গেলে, যেটা আমি জানি, When টাইপ we কাস্টিং। রাইট রাইট, ঠিকই যাচ্ছিস তুই, বল। 0 পয়েন্ট যখন আমরা এক্সপেক্ট করছি আমি তো রিটার্ন দেখ টাইপ আমি উইল বি ডেসিমেল। হুম। রাইট। কখন when we do হ্যাঁ। টাইপকাস্টিং, যখন আমরা এক্সপেক্ট করি রিটার্ন টাইপ উইল বি ডেসিমেল। ঠিক আছে, পারফেক্ট। এবার, না সরি 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 সরি, when we do টাইপকাস্টিং নয়, when we store a value in a float variable। এইটার অ্যান্সার হচ্ছে তুই যেটা বললি, when we store a value in a float variable, কখন আমরা ফ্লোট নামক ডেটা টাইপের ভেতরে, মানে ভ্যারিয়েবলের ভেতরে আমরা ভ্যালু স্টোর করি, যখন কিনা আমরা এক্সপেক্ট করছি যে রিটার্ন টাইপটা ডেসিমেল হবে, এই ক্যালকুলেশনটার রিটার্ন টাইপ ডেসিমেল হতে পারে, তখন আমরা ফ্লোট ভ্যারিয়েবলে স্টোর করছি। বাট কখন টাইপ কাস্টিং হবে? when we, এই বিরক্তি লাগছে আমার, when we do টাইপ কাস্টিং। তো আপার কেসে প্রবলেম হয় না এই কিবোর্ডটাতে এখন? লাইট নেই না, আর আপার এই ক্যাপস লকটা কখন যে ক্যাপস লক হচ্ছে কোনো লাইটও জ্বলে না, বুঝতেও পারি না ক্যাপস লক হয়েছে না হয়। যাই হোক, when we do টাইপকাস্টিং, যখন কিনা আমাদের কোনো ভ্যালু, মানে কোনো এই যে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল যেগুলো দেখছিস সেগুলো ইন্টে আসে, আর আমাদের আমাদের যেহেতু রিটার্ন টাইপ ফ্লোটে আসবে, আমরা এন্টায়ার ইনটাকে ফ্লোটেই ফোর্সফুলি কনভার্ট করতে চাই। যদি কোনো ইন থাকতো, আমরা সেটাকে ফোর্সফুলি ক্যালকুলেট হয়ে যাওয়ার পর ফোর্সফুলি সেটাকে ফ্লোটে কনভার্ট করতে চাই, কারণ কি আমরা স্টোর করব ফ্লোটের ভেতরে। বাট যদি ভ্যারিয়েবল গুলোই ফ্লোট টাইপ হয়, তখন কি তোকে আবার ফোর্সফুলি ফ্লোটে কনভার্ট করতে হবে? এটাই আমার কোশ্চেন ছিল। না, ফ্লোটটাই না, করে ফোর্সফুলি কেন করবে? না তো, ইয়েস, যেমন যদি বললাম জিনিসটা আমি যদি গাধা। ফ্লোটেই থাকে তাহলে তা ফোর্সফুলি করতে হবে না। এক্স্যাক্টলি, মানে গাধা, ধর কেউ একজন ঘোড়া রয়েছে, ঘোড়াকে পিটিয়ে আমি ঘোড়া করব না। কেউ যদি ডাঙ্কি হয়, যেমন ইনটাকে আমি ডাঙ্কি বলছি, তাহলে ডাঙ্কিকে ফোর্সফুলি পিটিয়ে আমি ঘোড়াতে কনভার্ট করে তারপর স্টোর করব। কারেক্ট? নাকি আমি কনফিউজ করে দিলাম এক্সাম্পলটা নিয়ে? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে বলতে চাইলাম, ধর ফ্লোট ভ্যারিয়েবলটা হচ্ছে না না না, ঘোড়া। বুঝতে পেরেছি। না, বুঝতে পেরেছি ঘোড়াকে তুই মানে পিটিয়ে আবার হুম। ঘোড়াতেই কনভার্ট করবি ফোর্সফুলি জোর করে? মানে কেন করবি, এটাই আমি বলতে চাইছি যে ঘোড়াকে কেন কনভার্ট করার দরকার? ফ্লোটই তো আছে। যদি ইন্ট থাকতো তখন আমরা এটাকে ফ্লোটে আর কি ফোর্সফুলি কনভার্ট করতাম ফ্লোটে, তারপরে ফ্লোটের ভেতরে স্টোর করতাম। when we do typecasting, when we have some int আহ, variables
in our operation, then we forcefully convert them into float. এটা কি ক্লিয়ার হলো কি হলো না? কোনো প্রবলেম হলে আবার বলবো নি, ক্লিয়ার হয়ে গেছে, জানি এটা। বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি না না, বুঝতে পেরেছি এটা। তাহলে এখানে কি চেঞ্জ করব? আর ভাই হ্যাঁ, আর এই ইন্টিজার ফ্লোট হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে কি চেঞ্জ করব ঠিকঠাকই তাহলে? তো লাগছে, এখানে মনে হয় একটা লাস্টে এফ হবে, লাস্টে একটা এফ হবে না, উম, না লাস্টে এফ হবে, তাই তাই বলছি, লাস্টে না না না, হবে না লাস্টে তো? এফ হবে না এখানে। এফ তুই যখন ডিক্লেয়ার করছিস তখন এফ লিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনপুটে যখন এখানে এমন কিছু যেটা দরকার নেই। তুই ভাব, তুই টাইপ কাস্টিং বুঝলি, হুম কখন করে বুঝলি, হুম তাহলে কি তোর কোনো কিছু মনে হচ্ছে যে এখানে থাকবে না বা থাকা উচিত নয়? থাকা উচিত নয়। হ্যাঁ, যেহেতু ওটা ওই ইনপুটে ফ্লোট নেওয়া আছে, তাহলে কি ফ্লোটে যায় কি ইন্টিজার তো লেখা যাবে না। ভাই এটা কি ও আচ্ছা, কল বিএমআই, ক্যালকুলেট বিএমআই, না ভাই ঠিকঠাকই তো লাগছে আমার। এই যে বললাম, আমি এক্সাম্পলটা নিলাম, গাধা ধর, এটা ধর ঘোড়া। হুম ঘোড়ার ক্যালকুলেট করার পর আমি ওকে পিটিয়ে আবার ঘোড়াই করছি। ইজ ইট নিডেড? হুম না। এইটাই বলতে চাইছি যে এইটা এইটা কি ফোর্সফুলি করার দরকার আছে? কারণ কি দুটো ও আচ্ছা, মানে ভ্যারিয়েবলই যখন ব্র্যাকেট, ফ্লোট। মানে আচ্ছা ব্র্যাকেট দরকার নেই, এই যে ফ্লোট, আচ্ছা ফ্লোটের ব্র্যাকেটটা দরকার নেই, এটা বুঝেছি। কারণ এগুলো আগে থেকে ফ্লোটে করা আছে, ফ্লোটে আগে থেকে এক্স্যাক্টলি, করা আগে আছে, এখন থেকেই এই ব্র্যাকেট ফ্লোটেই দরকার নেই। রয়েছে এরা। এখানে যদি একটাও ইন্ট থাকতো তখন তুই আমাকে বলতিস না একটা ইন্ট আছে, তুমি ফোর্সফুলি এটাকে ফ্লোটে আগে কনভার্ট করো, তারপর স্টোর করবে। বুঝেছি। ফ্লোট অ্যান্ড দেন স্টোর ইট। এবার ক্লিয়ার হলো? তাহলে এটাকে উড়িয়ে দিই। রিমা, জিনো ক্লিয়ার হয়েছে? রিমা, জিনো তো বলছিলে বুঝে গেছে তোমরা। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আমি বলবো আবার একটা কথা। বল। আমার কেন হয়নি আমি বুঝে গেছি। কেন হয়নি? আমি ওপরে ইনপুটে ফ্লোট দিই, ওকে। সেজন্য আমার হয়নি মনে হচ্ছে। এবার দেখতে হবে না না না, ফ্লোটটা নাও দিই। হতে পারে। তুই তো ফ্লোটে আলটিমেটলি তো ফোর্সফুলি ফ্লোটে দেখলাম কনভার্ট করছিস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আমি ফ্লোট ক্যালকুলেটেড বিএমআই ইজ ইকুয়াল টু ক্যালকুলেটেড হাইট এটা দিয়েছি, বাট আমি ইনপুটে ফ্লোট হাইটে বা ওয়েটে একটা মানে ওই ক্যালকুলেটেড হাইটে দিইনি ফ্লোটটা, ওই ফ্লোট তুই এররটা পাঠাতে কেন পারছিলিস না আমাকে বল না? এই তো এখানেই তো এররটা আসবে, তুই এটা স্ক্রিনশট দিয়ে দিতে হতো আমাকে। ও ও মানে, ও মানে কি? তুমি আমি তাহলে তুমি এরর দেখাবে তুমি কোথায়? আমাকে এররটা দেখতে চাচ্ছিলে, মানে এই এররটা তোমাকে ছবি তুলে পাঠানোর কথা বলছিলে, হ্যাঁ। সেটা আমি বুঝিনি। আরে কপাল। যাই হোক, এর পরে এরর হলে তোমাকে ছবি তুলে পাঠাবো। হুম। কিন্তু এর আগের দিনে যেটা জেন্ডারটা করেছিল সেটা তো আমি গোটাটাই দেখে দেখে করেছিলাম, আমি বলছি না দেখে করেছি যখন, ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি গোটাটা খাতাটা দেখে দেখে করলাম, তাও আমার এরর আসছে। তাও এরর আসছে? হুম, হ্যাঁ আমার মনে হচ্ছে এইটা কি এখানে চেঞ্জ ওই করেছে? সিস্টেম আউট তোমার প্রিন্টের হাতে ওখানে ওই তোমরা মধ্যে প্রিন্ট তোমরা প্রিন্ট কাকে করেছো? ক্যালক বিএমআই না ক্যালক বিএমআই 2? শুধু ক্যাল ভিএমআই, দিনও কিন্তু ক্যালক বিএমআই 2 করেছিল, যেটার ভ্যালু আলাদা। কিন্তু প্রোগ্রামটাতে তো লেখাও ছিল তো ক্যাল ভিএমআই। রাইট। আচ্ছা, না ঝিনুক এখানে ক্যালক বিএমআই 2 লিখেছে, ওই জন্য বললাম। আর ব্র্যাকেট গুলো সবসময় এইখানে দেবে, এর পাশে। এরভাবে এন্টার মারার দরকার নেই। ভুল নয় জিনিসটা, এরর খাবে না, দেখিয়ে দিচ্ছি, এরর খাবে না। বাট এটা গুড ফরম্যাট হচ্ছে এইভাবে লেখা। এই
এইভাবে লেখা, ইফ এর পরে এখানে ব্র্যাকেট। আর ও তাহলে কোনো ভুল দেখতে পাচ্ছি না। 1.5 এর হাইট 1.5, ওয়েট 90, এগুলো করে ফ্লোটে কনভার্ট করে টেলস। কিছু তো একটা মিস করেছিস বিনুতে। এই তো আমার আমি এই তোমাকে শুধু প্রোগ্রামটা পাঠাচ্ছি, এরর ছাড়া একটু দেখো তো কোথায় ভুল করেছি ওই ফ্লোট ছাড়া। তোর প্রোগ্রামটা থেকেই আমি করছি। আচ্ছা, এখানে একটা জিনিস চেঞ্জ করে নি। ও, তুই যে হাইট নিয়েছিস দিয়ে ইকুয়াল টু 1.5 এফ লিখেছিস, ওটা কি ইনভ্যারিয়েবল না ফ্লোট ভ্যারিয়েবল? সেটাই তো বললাম, ফ্লোট ভেরিয়েবল হবে, আমি ইন্ট করেছি। আমার এখন সেটা দেখে মনে পড়েছে যে ভুল করেছি কোথায়। আচ্ছা, তো ওটা চেঞ্জ করে নিবি। বাকি তোর তোর কোডটার সাথে আমি মেলাচ্ছি, কোনো আর চেঞ্জ নেই। ঠিক আছে, আর কোনো আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না। দেখা যাক, ফ্লোটটা চেঞ্জ করে হয় না। ওকে, বিএমআই এর ফ্লো চার্টটা আমার চাই। ঠিক আছে, রিমা বানিয়েছে, জিনু আর বনি ফ্লো চার্টটা বানাবে। ঠিক ঠিক আছে, আছে, ওকে ওকে। ঠিক আছে। আর তো আর একটা প্রোগ্রাম করি, আরেকটা প্রোগ্রাম করে একটুখানি মেথডসটা আর একটুখানি এবার ঘাটবো। মেথডসটা দরকার। তোদেরকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়েছি। নেক্সট প্রোগ্রাম আমরা কি করা যেতে পারে? নেক্সট প্রোগ্রাম, এখানে অনেকগুলো প্রোগ্রাম ছিল, দেখছি। নেক্সট প্রোগ্রামটা একটু সোজা দেখি। এগুলো মানে মোস্ট সোজাই। চাপ খাচ্ছিস কেন তুই জীবনে? পারছিস তো, ঠিকঠাকই পারছিস। ওইটুকু ভুলভাল তো হবেই, তার কিছু করার নেই। আমি যে ভুল ভুল করে বসুন, আমি যে শেষ পর্যন্ত পেরেছি ওই দুপুরেরটা, মানে এটাই আমার কাছে অনেক। একদম, এভাবেই তো তোমাকে আমি হবে। মানে 10 বার জ্বালিয়েছি পাঠিয়ে পাঠিয়ে। আহ যাই হোক, নেক্সট প্রোগ্রামটা লিখি। নেক্সট প্রোগ্রামটা হচ্ছে ক্যালকুলেটিং ইভেন নাম্বারস। ইভেন নাম্বার কেউ জানিস কি হয়, কাকে বলে? আমি সহজ কিছু জানতাম, হবে। এখন আর মনে নেই। আচ্ছা, রিমা? না, জানি না। বনি? ভাই ইয়ে অড ইভেন ওই যে জোড় বিজোড় ওগুলো না? হ্যাঁ, অড ইভেন, হ্যালো, ওগুলোই অড ইভেন। হ্যাঁ ওগুলোই, হ্যাঁ। ইভেনের একটা এক্সাম্পল দে। ইভেনের হুম। যেগুলো জোড় সংখ্যা, যেমন 2 4, হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো এক্স্যাক্টলি। হচ্ছে ইভেন। ও, অড হচ্ছে যেমন বাংলাতে জানি, 1 3। ইংলিশে জানি না। বাংলায় কি বলে ইভেন নাম্বারসকে? জোর জোর। জোড় বিজোড়, জোড় বিজোড়। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা লিখে নাও না, ইভেন লিখে যেটা হয় বাংলাতে সেটা লিখে নাও না। ক্যালকুলেট ইভেন নাম্বারস, যদি ইভেনের পাশে
যেটা হয় জোড় না বিজোড় সেটা লিখে নাও, দিয়ে एग्जाम्पल के तौर पर 2 4 6 8 10 डॉट डॉट डॉट। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমাদের কাছে কি থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, প্রচুর নাম্বার থাকবে। তার মধ্যে আমাদেরকে কি কি প্রিন্ট করাতে হবে বলে কেউ? জোরগুলো জোরগুলো জোড়গুলো, যেমন 2 4 6 8। 8 10 হ্যাঁ, আর 12। হ্যাঁ প্রথমেই ওই কি বলে ক্লাসের নামটা চেঞ্জ করতে তো হবে। একদম, এই তো কি হতে পারে? তো ক্যালকুলেটিং ইভেন নাম্বার। এত বড়, ছোট্ট করে? হ্যাঁ, শুধু ইভেন নাম্বার দিলেই তো হবে। হ্যাঁ, পাবলিক ক্লাস ইভেন্ট, নাম্বারও দেওয়ার দরকার নেই, পাবলিক ক্লাস ইভেন্ট, দ্যাটস ইট। হুম। নাম দেখে যেন বোঝা যায় যে প্রোগ্রামটা কি করছে এক ঝলকে, তুমি বুঝে যাবে তো ইভেন্ট দেখলেই, মানে কোনো একটা ইভেন্ট কিছু ক্যালকুলেট করবে। নাম্বার এত বড় নাম্বার তার দরকার নেই, আনটি আনলেস তোমার দরকার পড়ছে। এবার কিছু কিছু এই নাম্বারটা থেকে কিছু আহ, কিছু আহ, ভাবতে পারছো যে প্যাটার্ন, মানে কোনো একটা জিনিসের প্যাটার্ন কিভাবে হয়, মানে এই যে প্রথমটা বাদ দিয়ে 2, তারপর এটা বাদ দিয়ে 4, দেখো বিভিন্ন রকম প্যাটার্ন মাথায় আসছে। তারপরে এই নাম্বার গুলোকে দেখে কিছু কিছু মনে হচ্ছে তোমাদের যে কোন একটা কমন সিমিলারিটি, সিমিলারিটির বাংলা মানে কি, সমানত্ব, মানে ওটা সমান আর কি, কোনো সমান ভাব কিছু পাচ্ছ এর ভেতরে এই নাম্বারগুলোর সাথে বাকি অন্য নাম্বারগুলোর? সব চুপ কেন? পর আমি পর বুঝতে আছে। পারছি না এটা। এই যে এই নাম্বারগুলোর সাথে যেগুলো বিজোড়, এই জোড় দুধ, আচ্ছা আমি লিখে নিই, ইভেন্টটা কি, বিজোড় না জোড়? জোর সংখ্যা। জোর। জোড়, জোড়, আমাদের জোড়ই চাই। আর ওটা মানে জাস্ট লিখে রাখি, অড নাম্বার এখন করবো না আমরা, বিজোড়। তো ইভেন বা জোড় নাম্বারস গুলো তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু কমন আছে এক একটা নাম্বারের সাথে, 2 4 6 8 10। 2 ওটা সবগুলোই 4 এর 2 দিয়ে তো মধ্যে ভাগ হয়ে যায়। একটা ডিফারেন্স। কি ডিফারেন্স নয়, সিমিলারিটি বলছি আমি, কমন, যেটা এদের মধ্যে কমন রয়েছে, এইগুলো নয় এখন, এইটার মধ্যে কমন কিছু দেখতে পাচ্ছে কেউ? মানে 2 সব দিয়ে 2 সবগুলোকে দিয়ে ভাগ যায়। করা যাবে। ইয়েস, সব একসাথে উত্তর দিয়েছে, সব 2 দিয়ে হ্যাঁ, ভাগ যায়। কি তাই তো মনি? হ্যাঁ, হ্যাঁ। এবার যদি আমরা এইটুকু বুঝে যাই যে সব 2 দিয়ে ভাগ যায়, আমরা এই নাম্বার গুলোর থেকে শুধু সেই নাম্বার গুলোকে কি আলাদা করতে পারি যেগুলো 2 দিয়ে ভাগ যায়? ছাঁকনি, মানে চা থেকে যেরকম আমরা চা পাতা বার করে নিই, দিয়ে আমরা চাটা খাই, ওরকমই কনসেপ্টটা কিছুটা। আমরা এখন ওই কি বলে ওটাকে, ফিল্টার আউট, মানে ছাঁকা, যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে বাদ দিয়ে যেগুলো দরকার সেগুলো নেওয়া, ছাঁকনি ছাঁকনি। ছাঁকনি। তাহলে আমরা কি এই যে এতগুলো নাম্বারের ভেতরে এগুলোকে এবারে ছাপতে পারবো, 2 4 6 8 10 কে? হুম। পারবো, রাইট? তাহলে হিন্ট কি, হিন্ট হচ্ছে অল দা ইভেন নাম্বার জোড়। জোড় মানে তো আমার গায়ের জোরের কথা মনে পড়ে যায়, অল দা ইভেন নাম্বার আর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে হিন্ট আমাদের। তাহলে
আমি ধর প্রথমে তোকে একটা নাম্বার দেওয়া হলো, তুই কি করে তাহলে চেক করবি ওটা ইভেন না অড? ডিভাইডেড বাই 2। রাইট, এক্স্যাক্টলি, ডিভাইডেড বাই 2। তাই তো রিমা ঝিনুক? হ্যাঁ 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 তাহলে এর প্রপার্টি কি হবে, সরি, এর প্রথম ভ্যারিয়েবল কি হবে? প্রপার্টিও বলা যেতে পারে, একই তো। এর প্রপার্টি কি হবে তাহলে? ইন্ট নাম্বার দিয়ে দিয়ে 2 ডিভাইডেড বাই 4। প্রথমে তো ইনপুট নিতে হবে ফার্স্ট ইয়ার। এই যে প্রপার্টি ও যেগুলো হয় এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ, ওই ইনপুট তো নেওয়া। 10, হ্যাঁ 4 নিলেও হবে। 4 নিলে হবে, যে ইচ্ছা নিতে পারি আমি, রাইট? হুম নিলাম একটা হুম 4 ভ্যালু নিলাম, তাই তো ঝিনুক? এখানে হ্যাঁ আমরা প্রপার্টিসে কি করি, আমরা জাস্ট একটা ভ্যালু নিই। এখানে আমরা একটা ভ্যালু, একটা একটা 4 5 যা ইচ্ছা ডিক্লেয়ার করি, যেমন জেন্ডারেও করলাম, মেল ডিক্লেয়ার করে নিলাম। এই ভ্যালুটা ডিক্লেয়ার করার পর আমরা এর উপরে অপারেশন করি বা ক্যালকুলেশন করি, রাইট? তো আমরা আপাতত নাম্বার একটা নিলাম, ঠিক আছে, কারণ কি এই নাম্বারটারই তো চেক করবো ইভেন না অড না কি ছাই হাতির মাথা। দিয়ে আমরা ওর ভেতরে একটা 4 ভ্যালু লিখলাম। এবার কি করব, এটা কিভাবে আবার চেক একটা করবো এটা ইন্ট। ইভেন না অড? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি করবে এবার? শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু কি হবে বুঝতে পারছি না। কি করবে কি মানে, আহ এই যে এটা ইভেন না অড কি করে করবে, এই তো আমি হিন্ট দিয়ে দিয়েছি, তো সেটাই করবো। ডিভাইড বাই 2। রাইট, ডিভাইড বাই 2। এত ভাবার ভাবির কি আছে, এগুলো তো কিছুই না, নাম্বারটা লেখাই আছে ডিভাইড বাই 2, তাই হুম করবো, সিম্পল ইংলিশ একদম। এবার এই যে নাম্বার বাই 2, এই যে নাম্বার ডিভাইড বাই 2, সেটা কখন বলবো যে 0 হবে, এই দুধ তেরিকা, কখন বলবো যে এটা ডিভিজিবল বাই 2, এই নাম্বারটা যে ডিভিজিবল বাই 2 কখন বলতে পারি? তোমরা যখন ডিভাইড করো, ঠিক আছে, 4 লিখে এইভাবে ডিভাইড করো তো, 4 এইভাবে লিখে ডিভাইড করো, দিয়ে হুম কি করো, কি করে বোঝো যে আর দুইয়ের সঙ্গে 4টা, বলো বলো। 2 গুণ করে। ইয়েস, 2 2 যা 4, রাইট? হুম তখন রিমাইন্ডার, মানে রিমাইন্ডারকে বাংলায় কি বলে, এই যে এই ভ্যালুটাকে কি বলে, 2 2 যা 4, 0 হলো নিচে, রিমাইন্ডার 0 এলো, মাইনাস করে। এটা ভাগশেষ। ভাগশেষ, হ্যাঁ ওই তো। তো ভাগশেষ, সে ভ্যালু তাহলে 0 এলো, তখন আমরা বলতে পারি তো যে 4টা ডিভাইড বাই 2। হ্যাঁ হ্যাঁ, তাহলে হুম এখানে এখানে তাহলে আমরা কি করতে পারি, 4 ডিভাইড বাই 2 কখন, কখন হবে, মানে কখন এটা মানবো আমরা? এই যে এটা যে কিরকম কি করলে তুমি? ভাগশেষ বের করলাম। হ্যাঁ, ভাগশেষটা তুমি বার করলে, এটা শূন্য, 4 ডিভাইড হুম বাই 2, তার ভাগশেষ শূন্য, এইটাই কি আউটপুট? তো তুমি যখন 4কে 2 দিয়ে ডিভাইড করবে, তোমার দরকার কি যেন 0 হয়। তো এখানেও তো সেরকমই কিছু হবে, যে 4কে 2 দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে সেটা কি সমান হবে কারোর সাথে? হ্যাঁ, সেটা 2টা যেটা বেরিয়েছে সেটা তো সমান হবে 4-এর সাথে। কার সাথে সমান হবে? 4-এর সাথে। তা আমি 2 দুগুণে 4 করেছি, তাহলে তো এটা তারপরে তো উত্তরটা বেরিয়েছে 0। হ্যাঁ, উত্তরটা 0, তাহলে উত্তরটার সাথেই তো আমরা কম্পেয়ার করব। 4/2 ধরো এই যে লিখলে তুমি, ঠিক আছে, এটা তো ক্যালকুলেট করে দেবে, 4/2 কত হবে, 0। এবার 0 তো ক্যালকুলেট করে দিলে, এবার তো কম্পেয়ার করতে হবে যে আদৌ যেটা বেরোলো সেটা কি 0-র সাথে সমান কিনা, জেন্ডারটা যেমন মেলের সাথে সমান কিনা আমরা চেক করছিলাম, মনে আছে?
হুম। সেরকমই এখানেও তো সমানত্ব চেক করতে হবে, যে যেটা ডিভাইড হচ্ছে, ডিভাইড হওয়ার পর যেটা বেরোচ্ছে আলটিমেটলি রেজাল্ট, 4/2 যখন ভাগ করবে রেজাল্ট দেখবে কি দেয়, 0। তো তোমাকে কম্পিউটারকে তো বোঝাতে হবে যে 4/2 যেটা বেরোচ্ছে সেটা কার সাথে সমান হতে হবে, বলো। যা বুঝতে পারছি। সিম্পলি এটা। ঝিনুক, কিছু বুঝতে পারছিস? আমি, হ্যাঁ। হ্যাঁ কিছুটা, কিন্তু তুমি যেটা বলছো না যে কার সাথে মিলে যাবে, যে শেষের দিকটা, সেটা আমি ঠিক বুঝতে পারি না। কার সাথে মিলবে মানে বনি, ভাগসাতের বুঝতে সাথে না পেরেছিস? বনি, বুঝতে পেরেছিস? দেখ জিনিসটা কিরকম করে হয় সেটা জানি, বাট এখানে একটুখানি কনফিউশন আছে। মানে তুই যে জিরোটাকে যেটা ভাগশেষ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনছি, বল। শুনছি রে। শুনিস? আচ্ছা, যেটা ভাগশেষ বেরিয়েছে ওটা তো ঠিক আছে, ওটা জিরো হয়ে মিলে গেছে। এবার কোনটার সাথে তুই চাচ্ছিস মেলাতে, আমি সেটা বুঝতে পারছি না। মানে বলছিলাম যে মানে যে এটা এটা ইয়ে হবে। মানে এইটা এইটা দেখিস না, এইটা করেছিলাম কারণ কি আমি জানতে চেয়েছিলাম 4/2 যখন ডিভাইড করবি তার আউটপুট কি হয়। হুম। কি হয় আউটপুট? জিরো। আউটপুট 2 হয়। 0। এক্স্যাক্টলি 0। আউট যখনই কেউ 4/2 ভাগ করবে, বা যদি এখানে আমি 6/2 ভাগ করতাম, কি আউটপুট এতো আসতো? ওটা তো 3 হবে। ভাগশেষটা। হ্যাঁ, আর ভাগশেষ তো 0 আসবে। 0 আসবে, রাইট। তাহলে হুম। আমরা তো তখন বলতে পারি যে এমন কোনো ভাগ যার আউটপুট 0 আসবে সেটাকেই আমরা ইভেন নাম্বার বলতে পারি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝেছি। তাহলে হ্যাঁ। ধরো আমি এইভাবে লিখলাম, কম্পিউটার যখন দেখবে 6/2 লেখা, ও সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করে দেবে যে এটা কত আসছে। এটা আসছে হচ্ছে 0। এবার কম্পিউটারকে বোঝাবো যে এদের ভাগের যেটা এসছে ভাই, সেটাকে কম্পেয়ার কর তুই 0-র সাথে। তো এদের ভাগটা কি 0 এসছে? ইফ ইয়েস, তাহলে ইভেন। যদি এদের ভাগটা 0 না এসে সাপোজ 3.2 আসলো, সেটা তো সমান নয়, মানে নিশ্চয়ই কোনো ভুলভাল ছিল। যেমন এরকম কোনো ধর নাম্বার রয়েছে 7/2, এর আউটপুট কত দেবে বলতো? এক। এক। 7/2 1 দেবে, ভাগশেষ কত দেবে? হ্যাঁ, ভাগশেষ ভাগশেষ তো এক। একই তো থাকবে। চার আচ্ছা তো দুগুণ আচ্ছা, আট। ভাগশেষ 1 এইট দেবে, রাইট মাইনাস রাইট। সেভেন ওয়ান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 দেবে। এই সেটা কি 3 0-র দুগুণে সাথে সমান? 6, 7 হয়। আমি মিউট করে বলে গেলাম। আচ্ছা, তো এইটা কি 0-র সাথে সমান? না। ভাগটা কি 0-র সাথে সমান? তাহলে এটা কি ইভেন না। বলতে পারি? না। না। এক্স্যাক্টলি। এই ভাগটাই আমি করছিলাম, যে ভাগটার রেজাল্ট যেটা বেরোবে সেটা আমরা কম্পেয়ার করবো। এই যে ডবল ইকুয়াল টু মানে কি? কম্পেয়ার করা। কম্পেয়ার করবো কার সাথে? না, 0-র সাথে। এই যে যেই অ্যান্সারটা বেরোবে সেটা কি 0-র সাথে সমান আছে, তাহলে ভাই ইভেন এটা। আর যদি সমান নেই, তাহলে তো ভাই ইভেন নয়, এটা মনে হয় অডই হবে। সমান নেই যখন, কারণ কি আমরা দেখছি 2 এর সাথে 2 বাদ দিলে, 2, 4, 6 এগুলোকে বাদ দিয়ে অন্য যে কোনো ভাগ করি, যদি 11-এর সাথে ভাগ করি বা 9-এর সাথে ভাগ করি, সেইটারই ভ্যালু কি আসছে? 0 থেকে বেশি আসছে, রাইট? 0 আসছে না, তাই তো নাকি? হ্যাঁ। হুম। রিমা, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাই আসছে। বনি, বুঝতে পারলি? হ্যালো বনি। হ্যাঁ বুঝতে পেরেছে বলছো, ওর কথা শোনা আচ্ছা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা কি কন্ডিশনের মতো লাগছে না, হ্যাঁ। রাইট?
তাহলে কন্ডিশন মানে কি আসবে? কন্ডিশন আমরা কি ইউজ করি কন্ডিশন চেক করতে? কন্ডিশনের উপর বেস করে কোনো যদি কিছু করতে যাই আমরা, কি ইউজ করি তাহলে? কোন সুপার পাওয়ারটা ইউজ করি প্রোগ্রামে? ইফ। ইয়েস, ইফ। ইফ। এবার নাম্বারটা কি রয়েছে, নাম্বারটা মানে নাম্বারটা কি রয়েছে দেখার দরকার নেই, এইটারই তো উপরে চেক করব। নাম্বারটা ডিভাইড বাই 2, ব্র্যাকেটে দিয়ে দিলাম, ইজ এ গুড ওয়ে। চেক করব নাম্বার ডিভাইড বাই 2 কি, যেটা আসবে নাম্বার ডিভাইড বাই 2 সেইটার ভ্যালিউ কি এর সাথে মিলছে। যদি মেলে হ্যাঁ তাহলে মিলছে। কি ইউল। বললে আরেকবার একটু বলো তো কথাটা দাদা। হ্যাঁ, আমি বললাম যে এই যে নাম্বার ডিভাইড বাই 2, এই যে নাম্বার তো এইটার উপর এইখানে যেই নাম্বারটা থাকবে সেটাকেই তো আমরা 2 দিয়ে ভাগ করব, যাই থাকুক হ্যাঁ হ্যাঁ সেইটার যেই ভ্যালিউটা, এইটা কি সমান 0-র সাথে? এর যে আউটপুটটা, এই ভাগের যে ভাগশেষটা, হ্যাঁ সেটা কি সমান 0-র সাথে? হ্যাঁ সমান। কারণ সমান, 4/2 ইজ ইকুয়াল টু ভাগশেষ তো 0ই আসবে। রাইট। আর হ্যাঁ রিমা, তুমি একটা যেটা ভুল করেছিলে, কোটেশনের মধ্যে দিলে তো, ও দেখবে এইটাই নাম্বারটা প্রিন্ট করাচ্ছে না, নাম্বারই স্ট্রিং হিসেবে ভেবে ও এই নাম্বারটাই প্রিন্ট করিয়ে দেবে, নাম্বার লেখাটা, এর ভ্যালুটা আর প্রিন্ট করাবে না। ভ্যালুটা প্রিন্ট করাতে হলে তোমাকে এইভাবে লিখতে হতো। ওইটা আমার জেন্ডারের ক্ষেত্রেও হয়েছে, তার জন্যই মনে হচ্ছে আমার দেয়নি। হতে পারে তাহলে। ইজ ইভেন, ইট ইজ অড। এবার কি দেবে আউটপুট? কি মনে হচ্ছে কি দেবে? সবাই চুপ করে 0 গেল। 0 0। ঠিক বলেছিস, 13/2 0 দেবে। আমি উফ, রিমা, আমার ওটা 13 হয়ে গেল কি করে? 1 হবে 1। আমি চেঞ্জ করলাম তো, আমি আমি কি একই ভ্যালু 1 রাখবো? হবে। 1 না হবে। হ্যাঁ কারণ ওয়ানই হবে। 6×2 12 ডিভাইড 12, মানে 12 মাইনাস করলে তো 1 হয় সেটা। এবার কি দেবে, কি দেবে প্রিন্ট কি দেবে সেটা বল। ওইটা তো এক দেবে। প্রিন্ট কোনটা করবে মানে ইফ এ যাবে না ও, এলস এ যাবে, কি প্রিন্ট করবে? এটা ওটা এলসে এলসে যাবে, যাবে। এটা এলসে যাবে কারণ তাহলে কি এটা হবে বিজোড় এটা? সংখ্যা। বিজোড়। অড। ইট ইজ অড। রাইট, অড দিবে। রাইট। হচ্ছে এরর খাবে এখন, এরকম কমেন্ট আমাদের আউট। উত্তর আসছিল। না না, এটা আমি কমেন্ট আউট করিনি তাই এরর খেয়েছি। এই তো, ইট ইজ অড। এই নাম্বার গুলোকে কমেন্ট আউট না করে তুমি যা লেখা লিখবে এখানে সেগুলোকে কমেন্ট আউট করতে হবে এরকম ডবল স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? নয়তো এগুলো এরর দেবে। ও তো বোঝে না, এগুলো বোঝে না। ও যেগুলো বোঝে সেগুলো হচ্ছে যে ইফ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, নাম্বার যেটা ডিক্লেয়ার করেছে সেটা, ইন্ট, এইসব বোঝে। এরকম তুমি যদি একটা র্যান্ডম লেখা লিখে দিলে ও বুঝতে পারবে না, ওটাকে এরর দিয়ে দেবে। হয়ে গেল ইভেন আর অড, কুছ শোনো নেই। না, এই ডবল স্ল্যাশ দিয়ে গ্রিন কালি গুলো কম্পিউটার বোঝে না তাই না, মানে ইয়েস, ওটাকে এরকম ওরা করে ইগনোর করে। দিলে। হ্যাঁ, ওইটাই আর কি বলতে গেছি, ignore করো। দেওয়া মানে বলতো বাইট কোডে কনভার্ট করবে কি করবে না এগুলোকে? করবে না। গুড। কেন? কারণ এগুলো তো কমেন্ট আউট করা, এগুলো কম্পাইলিং এই আসবে না। বাইট কোড যদি এগুলোকে কম্পাইল করতো পারতো, আর যদি করতো সঙ্গে সঙ্গে এরর খেয়ে যেত তো, কোনোবার হ্যাঁ এক্সিকিউটই হতো না তাহলে আমাদের প্রোগ্রাম। যেহেতু এগুলো আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, কম্পাইলার এই পার্টিকুলার 4টে লাইনকে ওরা বাইট কোডে কনভার্টই করবে না, তাই জন্য এরর দেবে না, ইগনোর করে যাবে।
বুঝলে রিমা? হুম। হুম। আচ্ছা, প্রোগ্রামটা বুঝলে? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা, তাহলে এই আপাতত প্রোগ্রাম নাই। তাহলে এই প্রোগ্রামটা সবাই করবে, আমি ডিলিট করে দিলাম। এই প্রোগ্রামটা করবে আর তার সাথে ফ্লো চার্টও বানাবে। এটার ফ্লো চার্ট বানাবো? ইয়েস, এটার ফ্লো চার্ট বানাতে হবে। প্রোগ্রামটা আগে করার আগে ফ্লো চার্ট নিজেরা বানিয়ে। বানাবো? হ্যাঁ, এটা নিজেরা বানাবো? হ্যাঁ, অবশ্যই নিজেরা বানাবে, বুঝেছো তো? বুঝেছো মানে নিজেরাই বানাবে। কোনো কোশ্চেন থাকলে আমি ক্লিয়ার করে দিতাম। কোশ্চেন নেই, বুঝেছো, তাহলে তো নিজেরাই বানাতে পারবে, কিছুই তো নেই। হ্যাঁ, যদি কোথাও যদি ভুল হয়? সে দু চারটে ছোটখাটো সেমিকলন মিস হয়ে যাচ্ছে, ওগুলো ওগুলো ফিক্স হয়ে যাবে, ওগুলো ফিক্স করে দেবে। বাট আসল জিনিসটা, যে স্ট্রাকচারটা, সেটা লিখতে হবে। প্রথমে আগে ফ্লো চার্ট বানাবে, ঠিক আছে? ফ্লো চার্ট বানানোর পর তারপরে প্রোগ্রাম সবসময় লিখবে, বুঝেছো? ফ্লো চার্ট বানালে কি হুম। হবে, তোমার যে স্টেপ বাই স্টেপ কি করবে সেটা তোমার ব্রেনে অলরেডি ঢুকবে। তুমি যখন একটা ডায়াগ্রাম বানাবে, প্রথমে ডিক্লেয়ার করবে কি ক্লাস নেম, ঠিক আছে? তুমি ফ্লোচার্টে লিখলে, যখন তুমি যখন প্রোগ্রাম করবে ফ্লোচার্টটা দেখে, তুমি অলরেডি ভুল হওয়ার চান্সেস প্রচুর কমে যায় এইভাবে প্র্যাকটিস করলে। ক্লাস নেমটা দিলে, তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন সেটা লিখলে, তারপরে প্রপার্টি ডিক্লেয়ার করলে পরের বক্সটাতে, যখন প্রোগ্রাম করবে ওইটা দেখি প্রপার্টিসটা লিখলে, এভাবে ভেঙে ভেঙে বক্সের মাধ্যমে করলে খুব সুবিধা হবে, খুব খুব মানে বিশাল। এই কথাটা আবার বলো। এটা বললাম যে ফ্লোচার্ট বানাতে হবে, এই যা ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করতে হবে। সেটা আমি শুনেছি, তারপরে যে বললে না এটার পর এটা, সেইটা যেটা বললে সেটা বলো। না, আর বলবো না। এইগুলো বলে দেবো, তারপরে ওটা শুনে শুনে এখন এক্ষুনি বানিয়ে নিচ্ছিস তুই, আমি জানি। আমি এখন কিচ্ছু লিখিনি, তুমি এটা ডিলিট করে দিলে, আমি ইউটিউব থেকে দেখে শিক্ষাটা নিবি। নিতে পারলাম না। তুই ইউটিউব থেকে দেখে নিবি, তার কারণ ইউটিউবে ছেড়ে দেবো। তুমি তো ইউটিউবে ছাড়োই নি ভিডিও আগেরটা, আমি তো ইউটিউবে কি আগেরটা, আরে খুঁজছি কি এটা নেই। না না, আগেরটা আমি অলরেডি আপলোড হয়ে গেছে, এই ডেসক্রিপশন গুলো ছাড়া হয়নি। মানে আমি তোকে লিঙ্কও শেয়ার করিনি, দেখ তোমার আপলোডিং হয়ে ইউটিউব গেছে। চ্যানেলে গেছিলাম, সেটা সেটা আসেনি, আমি দেখতে পাইনি। এই তো ছাড়লাম তো এই কিছুক্ষণ আগে। ও, তো কিছুক্ষণ আগে সেটা বলতে 6টায় মনে হয় ছাড়লাম, 6টা না 6:30টায়। মানে আজকে ছেড়েছো? আজকে ছেড়েছি। ও, সেজন্য দেখতে পাইনি। হ্যাঁ। এই ডেসক্রিপশনটা শুধু এডিট করে দিতে হবে, বাকি এভেলেবেল আছে, লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আমি। কোথায় গেল? আচ্ছা, তোদের নোটসটা আসলে বানাচ্ছিলাম, ওই জন্যই আমার একটু লেট হচ্ছে। আমি নোটসে সাধারণত ইউটিউব লিঙ্ক গুলো দিয়ে দিই। এই যে কোথায় গেল নোটস, ওই কন্ডিশনাল স্টেটমেন্ট এখন অব্দি ছাড়িনি, এটা নোটস রেডি হচ্ছে। কেউ চিনিস একে? আমি কোনো কার্টুন চিনি না। বনি? এটা আমার ভাই ভালো বলতে পারে। বনি চিনিস? আরে ও বনি! হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভাই এটা ডিমেন স্লেয়ার থেকে এটা জানি, বাট ক্যারেক্টার নামটা জানি না। ক্যারেক্টার তানজিরো নামটা জানি না। ক্যামাডো। ও, এটা তানজিরো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সব ক্যারেক্টার মুখস্থ। আর এটা আছে না, ওই যে হলুদ রঙের ড্রেস পরে থাকে, সে মালটাকে বেশ ভালো লাগে। জেনিৎসু। হ্যাঁ। ওরটা শোনা যাচ্ছে না বলো, আমারটা দিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি কোনো কার্টুন ক্যারেক্টার চিনি না, ভুল। ছোটা ভীম আর ডোরেমন ছাড়া। বহুত এটা বেকার। ঠিক আছে। টম এন্ড জেরিও চিনি আমি। বাড়ির পাশে বিড়ালটাকে তো কোনো সময় আদর করিস না, খাওয়াস না?
কাকে? বাড়ির পাশে একটা বিড়াল আছে, হ্যাঁ, ভয় আমি ঢুকিয়েছি ভয় পাই, পছন্দ করি তুই না। বিড়ালকেও ভয় পাস? কিউট ছোট বাচ্চা বিড়াল। না, আমি পেট অত পছন্দ করি না। কাকে পছন্দ আমি করিস? মানুষই পছন্দ করি, মানুষই মানুষ পুষিতে পছন্দ করিস না? অনলি মানুষ মানুষ পছন্দ করিস না? করি, আর পেট আচ্ছা, পছন্দ করি না। হ্যাঁ। মানে দূর থেকে ঠিক আছে, গায়ের মধ্যে ক্রিস আবার আমার তো ক্রিস কেমন হেমসওর্থ ভয় তো লাগে। ক্রিস হেমসওর্থ তো মানুষ নয়, তাহলে তুই ওকে পছন্দ করিস কি করে? তুমি কিন্তু অনেক দূর পৌঁছে গেছো, আমার হার্টকে নিয়ে কথা তুলেছো। আরে ও মানুষ নয়, ও ভগবান, তো তুই মানুষ কি করে পছন্দ করিস? বলে নাও, যখন বিয়ে করব দেখতেই পাবে। ওর বউ আছে, 3টে বাচ্চাও আছে। বলে ও, নাও, তোমরা সবাই বলে নাও আমাকে। সবাই বলে না, আমাকে একদিন দেখবি। আমাকে বললে তো তোমাদের মনটা একটু শান্ত হয়, বলে নাও। দেখবি একদিন ঝিনুক থরকে বিয়ে করে নিয়ে চলে এসছে বনি, তখন তুই কি করবি? ঘরের থরের ছেলেকে জীবন দেখো। শেষ, থরের জীবন শেষ, থর আত্মহত্যা করবে এখানে এসে। সে তো শেষ, ওকে আমরাই পাগলা গারদের দায়িত্ব নিয়ে নিয়ে যাবো, সেটা চাপ নেই। তোমাকে তো সবার আগে, তোমাকে আর আমার আমি দাদাকে। আমি অলরেডি ঘুরে চলে এসেছি। পাগলা গারদ থেকে? ওরাও পাগলা হয়ে গেছে, আমাকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভাই বলিস না, একটা সাইকাটিস্ট আমাকে ইয়ে বের করে দিয়েছিল, গালাগালি দিয়ে বের করেছিল ভাই। আমার দাদাকে আর এত বনি তোমাকে। সুনাম করিস না, এখানে রিমাও আছে, নিজের ইচ্ছেতি করছিস। রিমা আর আমি শুধু ভালো, তো আমরা হ্যাঁ, দুজনে শুধু ভালো এখানে। একদম। যা, কাঁধে হাত দিয়ে একদম গঙ্গার জলে ডুব মেরে দে, এত ভালো, আরো ভালো হয়ে যায়। না, রিমার বাড়ি তো খারাপদের বাঁকুড়ায়, সমাজে তো কি খারাপদের করে সমাজে দেখা হবে? থাকতে হবে না, তোদেরকে খারাপদের না সমাজে না, থাকতে আমি হবে না, আবার তোরা গঙ্গার জলে ডুব মার। আমি আমি এত ভালো হতে চাইনি। देख तो 1 मिनट में दल दल बदल दिया रीमा ने। देख जीवन देख, ঠিক আছে, পার্টি ঠিক চেঞ্জ হ্যাঁ, করে আছে। দিল। অতিরিক্ত একাই 100 অতিরিক্ত আমি। ভালোবাসা। ওই একাই 100 জনের মতো এই জন্য বিরিয়ানি তো খায়। চিড়িয়াখানা বলে বনি। হ্যাঁ, তোমরা আমাকে যত ইরিটেট করার করে নাও, আমার আমি একদিন এটা জবাব দেবো। হয়ে ওর যা গেছে। আসে না, ওর যা আসে না, আমরা যত জায়গায় করি না কেন। আমার দাদা করতে করতে আমার সয়ে গেছে। সত্যি কথা, কন্টেন্ট হচ্ছে আমরা। সত্যি তোর এই নামটা আমি ভুলবো না, মুন্নুরি। ও, নেহারি তোমাকে কন্টেন্ট কেন আমার হচ্ছে সবাই ভাই। চিড়িয়াখানা বলে? আমি চিড়িয়াখানা কেন বলি? ভাই, তুই আমার দলে থাক, তুই একমাত্র মেয়ে হয়ে আমার দলে থাক, ওই ছেলেদের দলে যাস না। এক সেকেন্ড, আমি তাহলে তুই ঘর মেয়ে? না না, আমি বলছি তোমাকে কেন বলে, সেটা আমি জিজ্ঞাসা করছি। আমি বলছি, জিজ্ঞেস কর, আমি বলছি, আমি তোমার বলছি। স্যারকে, দেবাঞ্জন স্যারকে জিজ্ঞেস করুন না না, আমি কেন বলছি। বলে। না, ও তো বলে না, আমি বলি। আচ্ছা, কি কারণ হচ্ছে সুন্দর। ওর থোবড়া শিম্পাঞ্জির মতো, ওর গলার আওয়াজ কুত্তার মতো, ওর শরীর হাতির মতো, আর তুমি তুমি পেছনটা হিপ্পোর শুনে মতো, যাও, তুমি আর সামনে ওর দাঁড়িয়ে চামড়া তো গন্ডারের সাপোর্ট মতো। করে দাও। inside methods there are steps, there are কিন্তু পদ্ধতি। স্ক্রিনটাতে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি যে এতক্ষণ ধরে লিখছি কেউ দেখেই। ওয়াও। না, আমরা তো দেখতেই পাই না। না তো, লিখিনি, দেখিনি। আচ্ছা, মেথডস অর ফ্যাক্টরিজ, ঠিক আছে। তো ইনসাইড মেথড দেয়ার আর স্টেপস রিটেন টু ডু সাম অপারেশন অর টাস্ক। মেথডের ভেতরে কিছু স্টেপস লেখা আছে, ঠিক আছে, যেটা কি করছে, মানে স্টেপস আছে যেগুলো লেখা হয়েছে কোনো একটা অপারেশন বা টাস্ক এক্সিকিউট করার জন্য, টু ডু বা টু এক্সিকিউট, ঠিক আছে, সাম অপারেশন অর টাস্ক। মেথডস আর functional blocks or factories that helps to reduce our workload, reduce code complexity, and perform some specific task only. মানে কি?
মেথড হচ্ছে কিছু ফাংশনাল ব্লক, ঠিক আছে? ফাংশন মানে জানি ফাংশন মানে কিন্তু কোনো অপেরার ফাংশন নয়, মানে কোনো ডান্স ফাংশন, ওই ফাংশন নয়। ফাংশন মানে কি ফাংশন হবে, মানে যেমন কোনো কাজ করা। কোনো কাজ করা, এক্স্যাক্টলি। ক্যালকুলেটরের ফাংশন কি? ক্যালকুলেট করা। আহ রিমোটের ফাংশন কি? অন অফ করা। কিবোর্ডের ফাংশন কি? টাইপ করা। ঠিক আছে, এইগুলোকে বলে ফাংশন। মানে অপারেশনও বলতে পারি, বা ফাংশন মানে সেটা কি করে, একটা কোনো বস্তু বা অবজেক্ট সেটা কি কি করতে পারে। মেথডস বলো বা ফাংশন বলো, এগুলো মানেগুলো সেমই প্রায়। ঠিক আছে, যদি বাংলায় দেখি, ফাংশনাল ব্লকস। কার্যকারী ব্লক, এটা লিখে না সবাই, ফাংশনাল মানে কার্যকারী ব্লক। ঠিক আছে, এবার মেথডস হচ্ছে আর ফাংশনাল ব্লক বা ফ্যাক্টরিজ, ঠিক আছে, দ্যাট হেল্পস, যেটা আমাদের হেল্প করে, এগুলোকে ব্লক বানাতে পারো। হেল্পস একটা ব্লকের মধ্যে। রিডিউস আওয়ার ওয়ার্কলোড, মানে আমাদের কাজের প্রেশারটাকে কমাতে হেল্প করে। ঠিক আছে, কোড কমপ্লেক্সিটি, আগের দিন বলেছিলাম যে আমরা একটাই ওই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটাও একটা মেথডই, কিন্তু এই মেথডের মধ্যে সব কোড একদম খিচুড়ির মতো লিখে দিতে পারি। ঠিক আছে, যেমন আজকে কি করলাম, ইভেন। আগের দিন কি করলাম, বিএমআই। তার আগের দিন কি করলাম, মানে পরের দিন পরে কি করব, অড, প্রাইম, এগুলো করব। সবই যদি পিএস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে লিখি, ঠিক আছে, খিচুড়ি হয়ে যাবে। বনি যেমন যে ক্যালকুলেট প্রোগ্রামটা লিখেছিল, ক্যালকুলেটর প্রোগ্রাম, একটা মেথডের মধ্যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন করেছিল। ওটা বিগিনার লেভেলে খুব সুন্দর। ঠিক আছে, আর যখন আমরা অ্যাডভান্সে যাব, ঠিক আছে, যখন আমরা প্রোগ্রাম ফাটাফাট নামিয়ে দেবো, তখন কিভাবে অপটিমাইজ করবো বলতো? আমরা ওই ওই যে অ্যাডিশনে লিখছি না, ওইগুলোকে একটা ছোট ছোট ফ্যাক্টরি বা মেথড বানিয়ে দেবো। ঠিক আছে, দুটো নাম্বার ওই ফ্যাক্টরিতে পাঠালাম, ফ্যাক্টরিটা যোগ করে পাঠালো। আর একটা ফ্যাক্টরি থাকলো, ওটা কি করবে, সাবট্রাকশন, দুটো নাম্বার পাঠালাম, সাবট্রাক্ট করে পাঠালো। বনি, তোর কাছে কোডটা আছে ক্যালকুলেটরের? তাহলে আমাকে জলদি সে কপি করে দে না হোয়াটসঅ্যাপে। ভাই কোনটা, একদম প্রথমেরটা নাকি পরে যেটা করেছিলাম? প্রথমেরটা দে, প্রথমেরটা সুন্দর, মানে প্রবলেমটা বোঝা, তুই পরে আর একটু ভালোভাবে অপটিমাইজ করে দিয়েছিস। ওটা দরকার নেই, প্রথমে যেরকম লিখেছিলিস, মানে ইন্ট বেসিক লেভেল এক্স, যেটা আছে। একদম বেসিক, ইন্ট এক্স ইন্ট ওয়াই ইন্ট ওকে, জেড ওকে, ইকুয়াল করে টু। দিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, ছাড়ো। সি ভি ভি জেড সি কে, জেড সি কে, এটা ছিল ক্যালকুলেটর প্রোগ্রামটা, রাইট? তাই তো? হুম। এখানে ঝিনুক, বনি আছিস? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো হচ্ছে প্রপার্টিজ তার। ঠিক আছে, আমরা ওগুলোর ভ্যালু গুলোকে প্রিন্ট করিয়ে দিচ্ছিলাম। এটা ছিল একটা নর্মাল সিম্পল ওয়ে, কিন্তু এখানে দেখ সবাই, কোডের লাইন অফ কোড অনেক বেশি বেড়ে গেছে এখানে। অনেকগুলো, মানে 1 2 3 4 5 6 একটা মেথডের মধ্যে, মানে জিনিসটা কি বলতো, অনেকটা একটা ছোট জায়গায় যদি
ধরার ক্ষমতা ছিল 1000 জন, ও ধরাচ্ছে 2000 জন, তার মানে চাপাচাপি হবে, রাইট? একটা মেথডে এত কিছু লিখে আমি অ্যাকচুয়ালি চাপাচাপি করে ফেলেছি। এটার একটা সলিউশনই হচ্ছে এই মেথডস। চাপাচাপির ব্যাপারটা কি বুঝলাম? একই জায়গায় সবকিছু, মানে আমরা তো এগুলোকে আলাদা আলাদা ট্রিট করতে পারি। ফোন করার জন্য ফোনই ইউজ করতে পারি, রিমোট বন্ধ করার জন্য, মানে কিছু একটা বন্ধ করার জন্য রিমোট ইউজ করতে পারি, রাইট? দুটোকে তো আমরা এক করছি না। তো এই পার্টিকুলার 3টে লাইনের কাজ শুধু অ্যাডই করা, এই 3টের কাজ হচ্ছে শুধু সাবট্রাক্টই করা, ঠিক আছে? তাহলে আমরা এদেরকে একটা একটা ফ্যাক্টরি বা মেথড বানিয়ে দিতে পারি না? দিয়ে ওদেরকে শুধু আমরা ভ্যালুগুলো পাস করালাম, ওই ফ্যাক্টরিটা শুধু যোগ বা বিয়োগ বা মাল্টিপ্লাই করে দেবে। কিভাবে হবে সেটা করি। প্রথমে সাপোজ আমরা ফ্যাক্টরি বানাবো হচ্ছে অ্যাডিশন, যেই মেথডটা বা ফ্যাক্টরিটা শুধু যোগ করতেই হেল্প করবে, ঠিক আছে? তো আমরা লিখি অ্যাড বলে, ঠিক আছে? অ্যাড বলে লিখলাম। এবার আমি মনে আছে বলেছিলাম যে এটা একটা স্টেট আর এটা তার বাইরের স্টেট। এই জিনিসগুলো শুধু এই স্টেটেই অ্যাভেলেবেল আছে, বাইরের স্টেটে অ্যাভেলেবেল নেই, এটা মনে আছে? হুম। হুম। তাহলে এদেরকে পাঠাতে হবে অন্য স্টেটে, গাড়ি করে হোক, ট্রাকে করে হোক, এই ভ্যালুগুলোকে। যেহেতু এর কাছে নেই, এই লাইন নাম্বার 3 আর 4 এর ভ্যালুগুলোকে পাঠাতে হবে, রাইট? নাকি কনফিউজ হচ্ছ? হ্যাঁ, বুঝতে পারছি। আমি কনফিউজ হচ্ছি। আগের দিন মনে আছে বলেছিলাম যে এরকম একটা মেথড, এটাকে একটা স্টেট হিসেবে ধরি। স্টেট, স্টেট মানে জানিস? হ্যাঁ হ্যাঁ, এটা বলেছিলে। স্টেট মানে, হ্যাঁ, স্টেট হিসেবে ধরতে। এবার স্টেটের বাইরে যদি কিছু থাকে সেটা একটা অন্য স্টেট, অন্য মেথড, ঠিক আছে? দেখ, তারও আমার নিজস্ব বাউন্ডারি আছে, অন্য কেউ এসে এখানে ঢুকতে পারবে না। মেইন মেথডের একটা বাউন্ডারি আছে, অন্য কেউ এসে এর ভেতরে ঢুকতে পারবে না যখন তখন, রাইট? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। এই স্টেটটার নাম ধর উড়িষ্যা, এই স্টেটটার নাম ধর কলকাতা, এই সরি, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবার ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু আছে যেটা উড়িষ্যাতে নেই, কোন একটা সবজি ধর, এইটা হচ্ছে সবজি 1, এটা হচ্ছে সেই সবজি 2, ঠিক আছে? এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে এই সবজি 1 সবজি 2 কে অ্যাড করলাম, ঠিক আছে, ভেতরে। বাট এটা কি হচ্ছে বলতো, সবকিছু যদি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে করতে যাই, জিনিসটা ক্রাউডেড হয়ে যাবে। ইফ এভরিথিং we try to do under one single method slash step, then things will get crowded. Crowded মানে জানো? ক্রাউডেড বাংলা মানে হচ্ছে যে জায়গাটা খুব ভিড় থাকে। লেখাটা লেখার পর ক্রাউডেড ক্রাউডেড বলে ভিড় লিখে রাখো, ভিড় এলাকা, বা তোমার যেটা সুবিধা হবে বুঝতে। যে জায়গাটা মাছের বাজার, খুব ভিড় হয় সকালে, ওরকম ক্রাউডেড। এই ইফ এভরিথিং উই ট্রাই, এটা কি এর আন্ডারে লিখতে হবে? মানে এখন তো এটা লেখা নেই, তাহলে এমনি লিখে নি লেখাটা, হ্যাঁ, পরে এমনি ওখানে এসে করে। পরে ওখানে ট্রান্সফার করে দিবি। ইফ এভরিথিং উই ট্রাই টু ডু, সব কিছু যেগুলো আমরা চেষ্টা করি করার, ট্রাই মানে চেষ্টা করি করার, আন্ডার ওয়ান সিঙ্গেল মেথড, এই একটা সিঙ্গেল মেথডের মধ্যে আমরা যে বিভিন্ন জিনিস ট্রাই করি, হ্যাঁ, সেগুলো ট্রাই করলে কি হবে, ক্রাউডেড হয়ে যাবে। সেই জন্যই আমরা সেগুলো নিজে না করে আমরা লোককে দিয়ে করাই মাঝে মধ্যে, ঠিক আছে, যাতে আমাদের ক্রাউডেড না হয়ে যায়। সেই জন্য আমরা লোককে দিয়ে করাই। এবার লোককে দিয়ে করানোর জন্য তাদেরকে এই ভ্যালুগুলো বাইরে পাঠাতে হবে, ঠিক আছে? আর পাঠানোর আগে সবচেয়ে বড় কথা,
এই যে এটাকে কল করতে হবে, এটাও একটা মেথড, ঠিক আছে? যেমন এটা একটা মেথড 1, এটা হচ্ছে মেথড 2। এবার মেথড 2 তো বাইরের স্টেপ, মেথড 2 কে তোর আগে থেকেই আগাম জানাতে হবে যে না আমি কিছু ভ্যালু পাঠাচ্ছি, তো কল করবে, ঠিক আছে? অ্যাড মেথডটাকে কল করবে এখান থেকে, এই লাইন থেকে কল করবে, কল দা অ্যাড মেথড, দেন সেন্ড দা ইনপুট, কল দা অ্যাড মেথড এন্ড দেন সেন্ড দা ইনপুট। অ্যাড মেথড কল করলো, এবার ইনপুটটাও পাঠাতে হবে। কল কিভাবে করি আমরা? এইভাবে লিখি ভ্যালুটাকে, দিয়ে এক্স কমা ওয়াই, দ্যাটস ইট। এই লাইনটা লিখলাম, মানেই হচ্ছে এ এই মেথডকে বা এই স্টেটটাকে কল করলো। এইটুকু কি ক্লিয়ার? না কনফিউজ হচ্ছে? কোথায় কনফিউজ হচ্ছে বলেন। এই লাইনটা আরেকবার বলতো। হ্যাঁ আমারও ভুলে যাচ্ছে। কোনটা? কল দা অ্যাড মেথড, এই লাইনটা। সবুজ যেটা লিখেছো, কল দা অ্যাড হ্যাঁ, মেথড দ্যাট দেন সেন্ড দ্য ইনপুট। স্টেপ বাই স্টেপ বুঝি। মেইন মেথড আর এই মেথড বাইরে, এটা ভেতরে নেই। বাইরের কোনো জিনিস হলে আমাদের কল করতে হয়। বাইরে যদি কেউ থাকে, তোর কোনো দিদি দাদা বোন বাইরে রয়েছে, তাকে তুই কল করে বলিস যে আমি আসছি, রাইট? হ্যাঁ when we call our relative, when we want to say them that we are coming, তাই তো? তখন আমরা কল করি। কল করার পদ্ধতি হচ্ছে জিও ফোনের নাম্বার ডায়াল করে ফোন নয়, এই যেই মেথডটাকে কল করব তার নাম লেখা, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে? এইটুকু লিখলে, জাস্ট এইটুকু লিখলে কল হয়ে যাবে, হলো। এবার তোর যদি এই মেথডের ভেতরে কোনো কাজ করাতে চাস, ধর এই যে এই দুটো ভ্যালু নিয়ে এখানে কি করছিল, যোগ করছিল, তুই ধর এই যোগটাকে এই মেথড বা এই ফ্যাক্টরিটার দিকে দিয়ে করাতে চাস, তাহলে তোর কি কি দরকার বলতো? এই ফ্যাক্টরিটার তখন কি কি দরকার যোগ করতে হলে? এই যোগটা করাতে হলে এই ফ্যাক্টরিটার কি কি দরকার অ্যাজ অ্যান ইনপুট? মিনিমাম ও নাম্বার দুটো। বনি কি বললি? দুটো ইনপুট লাগবে যোগ করার জন্য। দুটো ইনপুট লাগবে, কি কি লাগবে? সাপোজ এক্স আর ওয়াই নিলাম। এক্স আর ওয়াই নিলাম। ইন টেক্সট ওয়াই। না, এবার হচ্ছে গল্পটা, তুই যখন ধর তুই পাঠাচ্ছিস, তুই কল করছিস, ঠিক আছে? কল করে বললি আমি কিন্তু আসছি বা আমার কোনো একটা জিনিস আসছে, ঠিক আছে? জিনিসটা ধর কোনো একটা কৌটোতে, সুন্দর একটা কৌটোতে রাখা ছিল, ঠিক আছে? তুই ওকে যখন পাঠাবি, তুই তো কৌটোটাকে পাঠাবি না, তুই জিনিসটা তো বার করে তাকে প্যাকেজিং করে পাঠাবি। সে যখন অ্যাকসেপ্ট করবে, জিনিসটা খুলবে, প্যাকেজটা দেখবে আচ্ছা এরকম একটা জিনিস, সেটাকে সেই কন্টেইনারেই ঢোকাও। মানে আমি মশলার কৌটো দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মশলা জিনিসটা মশলার কৌটোতেই থাকে। এবার আমি যদি তোর বাড়িতে ধর ফোন করলাম, তুই ধর অন্য স্টেট, তোর বাড়িতে ফোন করে বললাম যে ভাই আমি মশলা প্যাকেজ করে পাঠাচ্ছি, মশলাটাকে একটু গ্রাইন্ড করে দে, ঠিক আছে? তো কি করব, মশলার কৌটোটা তোকে আমি পাঠিয়ে দেবো না, মশলার কৌটো থেকে খুলে মশলাটাকে নেব, কাগজে প্যাকেজিং করব, ঠিক আছে? দিয়ে তোর স্টেটে পাঠিয়ে দেবো। তুই ওটাকে অ্যাকসেপ্ট করবি, প্যাকেজ খুলবি, দেখবি মশলা রয়েছে, তুই কিসে ঢুকাবি? মশলার কৌটোতে তো। মশলা কৌটোতে। এখানে মশলার কৌটোটা কি বলতো? ইন টেক্সট ইজ ইকুয়াল টু 34। ইন্ট এক্স ইকুয়াল টু 34, 34 তো ভ্যালু, ইন্ট এক্স হচ্ছে সেই মশলার কৌটোটা যার মধ্যে 34টা স্টোর ছিল। তুই যখন প্যাকেজ করবি, তুই তখন শুধু মশলাটা পাঠাবি, পুরো কৌটোটা নয়। হ্যাঁ এবার বুঝলাম। only the
মশালা, masala, not the entire photo to that another state. এবার এখানে কি হবে, এখানে করবে accept, here they will, আচ্ছা, send only the masala not the entire photo, package it, package it and send to another state, ঠিক আছে। আর এখানে হচ্ছে when you want to say them that we are coming here, they will, এখানে ওই প্যাকেজটাকে অ্যাকসেপ্ট করবে, here they will accept the package containing masala containing masala, then they will store it in their masalar কৌটো, যেটা সেম হবে। তুই যদি এখান থেকে ইন্ট ইন্ট নামক মশলার কৌটোতে রাখছিলিস 34 কে, তুই নিশ্চয়ই এখানে ফ্লোট নামক মশলার কৌটোতে রাখবি না, অফ সেম ডেটা টাইপ, না। রাইট? রিমা বুঝতে পারছি কি পারছি না? হুম। নয়, কনফিডেন্টলি বলো, কারণ কি আমি যখন কোশ্চেন করবো তখন তোতলালে আমি কিন্তু শুনবো না। বুঝতে পারছো কি পারছো না? না, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাকে একটুখানি ইজি ভাষায় বলো কি হলো স্টেপটা এইখান থেকে, এই যে এই লাইনটা থেকে, একদম ইজি ভাষা যেটা বুঝলে সেটা বলো, কোনো হাতি ঘোড়া না। ওই প্রথমে যেটা ইন্ট এক্স ইজিক্যাল টু 34, এই 34টাকে স্টোর করেছে ওই ইন্টে, কিন্তু যখন ওই অন্য দেশে পাঠানো হচ্ছে তখন সেটাকে শুধুমাত্র মানে ওই 34 আর ওই সংখ্যাগুলোকেই পাঠানো হচ্ছে। যেমন এখানে উদাহরণটা দিয়েছে মশলা, শুধু মশলাটাকেই পাঠানো হবে কিন্তু কোডটাকে পাঠানো হবে না। শুনতেই ভালো। কৌটোটা এখানে কি আর মশলাটা এখানে কি? কোডটা হচ্ছে ইন্ট এক্স আর মশলাটা হচ্ছে 34। তো এটা হচ্ছে 34। এবার এখানে সেই মশলাটার প্যাকেজিং করা, প্যাকেজ থেকে খুলবে, হিয়ার দে উইল অ্যাকসেপ্ট দ্য প্যাকেজ যেটা তুমি পাঠিয়েছো, প্যাকেজটা যেটার মধ্যে মশলা রয়েছে সেটাকে ওরা কি করবে, বার করে স্টোর করবে কোথায়, মশলার কৌটোর ভেতরে। মশলার কৌটোটা আবার কি এখানে ইন্ডেক্স, সেমই তো মশলার কৌটো হবে না, ইন্টই তো হবে, ফ্লোট তো হবে না। হ্যাঁ, তুমি নামটা চেঞ্জ করতে পারো, কিন্তু একটা ভ্যালিড নাম দিতে হবে। তুমি ধরো এখান থেকে মশলাটা পাঠালে, তুমি ওর ডেটা টাইপ মানে মশলার কৌটোটা সেম থাকতে হবে, বাট ওর নামটা তুমি চেঞ্জ করতে পারো, মশলার কৌটো না দিয়ে শুধু মশলার বাটি লিখতে পারো, ঠিক আছে? নামটা তুমি চেঞ্জ করতে পারো, টাইপটা চেঞ্জ করতে পারবে না। এক্স অফ সেম ডেটা টাইপ, এর জন্য আমি লিখে রেখেছি ইন্ডেক্স অফ সেম ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ইন্ট। ইন্ট, ঠিক আছে। সেটা এবার যখন আমি এখান থেকে পাঠালাম প্যাকেজ করে এর কাছে, এরও তো কন্টেইনারটা থাকতে হবে ওটাকে ঢুকানোর জন্য, তাই তো? হ্যাঁ। তাহলে হ্যাঁ, কন্টেইনারটা কি কি লিখবো, কি কি কন্টেইনার লিখবো বল? ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। অথবা না, ইন্ট এক্স অ্যান্ড ইন্ট ওয়াই, এবং ইন্ট ওয়াই দুটোই দরকার। অথবা মানে কি, এইটা আর নয় তো ওইটা, এখানে দুটোই চাই। এর ভেতরে চলে এলো, স্টোর করলাম, এবার কি করব, প্রিন্ট, প্রিন্ট করে দেবো কি, এক্স প্লাস ওয়াই। কি হলো, এই লাইনটা সরে গেল, ঠিক আছে।
শুধু জাস্ট এই লাইনটা দরকার, মেথডটা কল করে দিলে তো তোমাকে যোগ করে আউটপুট দিয়ে দিল। এখানে দেখো একটা লাইন কমে গেল। সেম জিনিস আমি যদি এখানে করি আরেকটা লাইন কমবে, সেম জিনিস যদি এখানে করি আরেকটা লাইন কমবে, রাইট? আরো লাইন কমতে পারতো যদি আমি এখানে এক্স আর ওয়াই সেম নিতাম, দিয়ে বিভিন্ন মেথড কল করে শুধু প্যারামিটার গুলো পাস করাতাম, দেখবে ভাট করে লাইনটা কতগুলো কমে যায়। এখানে আমি অ্যাড এর মেথড বানিয়েছি, আমি এখানে সাবট্রাক্ট আর মাল্টিপ্লাইয়েরও বানিয়ে চট জলদি। আলাদা আলাদা স্টেট কিন্তু এগুলো, একটা উড়িষ্যা ছিল, তার একটা ব্যাঙ্গালোর, তার একটা অন্য কিছু। এক্স মাইনাস ওয়াই আর একটা কাশ্মীর। কাশ্মীর। কাশ্মীর কিন্তু হেভি জায়গা, আপেল পাওয়া যাবে না, আপেল বিখ্যাত। আমি আপেল খাই না। আপেল খাস না? তাহলে কাশ্মীর গিয়ে তো খাবি কি? কাশ্মীরে আপেলই খায় শুধু, তাহলে কি খেয়ে আমি থাকবি? সুইজারল্যান্ডে যাবো, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড হেভি হেভি। আচ্ছা, সাবট্রাকশন এক্স কমা ওয়াই, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই রেখেছি, মাল্টিপ্লাই এক্স কমা ওয়াই। আমি যদি সব সরি, এখন আমার আর কিচ্ছু লাগবে না। দেখ কতগুলো লাইন কমে গেল। এগুলো তো আমি কমেন্টস এতেই লিখেছিলাম। শেষ হয়ে যাবে? কি? মানে এত কম লাইনেই হয়ে যাবে? ইয়েস, এত কম লাইনেই হয়ে যাবে। দুটো নাম্বার নিলি, বাস অ্যাড এর মধ্যে এক্স আর ওয়াই পাঠা, এই দুটোর অ্যাড করে দেবে। সাবট্রাকশনে এক্স আর ওয়াই পাঠা, সাবট্রাক্ট করে দেবে। মাল্টিপ্লাই এ এক্স আর ওয়াই পাঠা, গুণ করে দেবে। এবার তুই ধর চাইলি যে তুই মাল্টিপ্লাই করবি না, তোর একটা এমন রিকোয়ারমেন্ট এলো বা বনির একটা কাজ দরকার যেখানে দুটো নাম্বারে শুধু যোগ আর সাবট্রাকশনই লাগবে, গুণের দরকার নেই, করবি না। আগে এই প্রবলেমটা ছিল, আগে তিনটেই এক্সিকিউট হতে হতো, তোর কোনো অপশনই ছিল না যে না আমি শুধু যোগ আর বিয়োগই করাবো, আমি মাল্টিপ্লাইটা করাতে পারবো না। এরকম কি অপশন ছিল? আগে তো সব ছিল, তিনটেই এক্সিকিউট হবে, তাই তো? হ্যাঁ। এখন দেখ আমার কাছে অপশন রয়েছে, হ্যাঁ। আমি অ্যাড আর সাবট্রাকশন চাইলে শুধু এই দুটোই করাবো, মাল্টিপ্লাই আমার ধরারই দরকার নেই। এবার যদি শুধু মাল্টিপ্লাই করতে হয়, অ্যাড সাবট্রাকশন দরকার নেই, আমি অ্যাড সাবট্রাকশন ডিলিট করে দিই, শুধু মাল্টিপ্লাই কে ফোন করবি। জিনিসটা কতটা ডেঞ্জার হয়ে গেল দেখলি, কতটা জিনিস কমিয়ে দিল, ঘাস করে এক ঘাসে। হ্যাঁ, দেখলাম তো। ইনফ্যাক্ট আগের যে কোডটা ছিল, যে আমি আবার আন্ডু করছি, কারণ কি এখানে অনেক লেখালেখি হবে, লেখালেখি গুলো দরকার অনেক। ইনফ্যাক্ট আগের এতগুলো লেখাতেই আমার গুলিয়ে গেছিল। ও ওকে, দেখ এখানে এক্স ওয়াই ছিল, এটাকে আবার অ্যাড করতে হতো, ঠিক আছে? এ বি ছিল, কতটা ক্রাউডেড, তার উপরে প্রত্যেক প্রত্যেকটাকেই এক্সিকিউট করতে হবে। আমার কাছে এরকম অপশন নেই যে আমি প্লাস মাইনাসই শুধু করব, মাল্টিপ্লাইটা করতে পারবো না। তাই তো রিমা, বনি? কথা কেটে গেল, শুনতে পারলাম না। বললাম যে তাহলে দেখলি কতগুলো লাইন কমে গেল। এখন আমি হ্যাঁ। মাল্টিপ্লাই শুধু যদি, এখানে কি, এখানে মাল্টিপ্লাই যদি আমি করতাম, ঠিক আছে, সাবট্রাকশন অ্যাডিশনও ক্যালকুলেট হয়ে যেত। আমি চাই না কিন্তু, বাট ক্যালকুলেট হয়ে যেত, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে হ্যাঁ। দিলাম আমি এদেরকে, হ্যাঁ। এদেরকে ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে দিলাম, এরা আর একে অপরের উপর ভরসা করে না, ডিপেন্ড করে না, ঠিক আছে? আমার যখন যাকে ইচ্ছা আমি তখন তাকে ফোন করবো। কতগুলো লাইন কমিয়ে দিল বল। বনি, রিমা বুঝেছো না কোশ্চেন আছে আমার, এটা আগে বল।
এই যে প্রবলেমটা যেটা ছিল, প্রবলেমের সলিউশনটা কি হলো, সেটা কি বুঝতে পেরেছো না পারোনি? পেরেছি। শিওর? হ্যাঁ, বনি জোরে হ্যাঁ বল বললো? তো ওটা। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, রিমা কোনো চাপ নেই, বাকিরা পারছে বলে যে তুমি ওকে হ্যাঁ বলতে হবে, কোনো চাপ নেই। বুঝতে না পারো আমি এখন বলবো, পরে যদি না পারো ঝাড় খাবে কিন্তু, আমি বললাম। কারণ কি এক জিনিস আমি 2-3 বার আমি করে। বুঝেছি কিন্তু আরেকবার বলো। কি বুঝে গেছিস? বুঝে গেছি কিন্তু আরেকবার একটু বলে দাও একবার। তোকে দিয়ে এবার আমি বলা করাবো, চাপ নেই, আস্তে আস্তে বল, তোর ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি আর বলবো না। আচ্ছা, প্রবলেমটা এখানে কি দেখতে পাচ্ছিস? আমি একটা লিখে নিয়ে আসছিলাম, এক্স প্লাস ওয়াই। এখানে কি প্রবলেমটা দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটাতে, এইটুকুর মধ্যে? কমেন্ট গুলো শুধু ধরবি না, যেগুলো সবুজ সেগুলো ধরবি না। বল। প্রবলেম বলতে এখানে ইন্ট এক্স মানে একই নাম্বার যোগ বিয়োগ গুণ করতে হচ্ছে, কিন্তু তিন ধাপে করতে হচ্ছে। একই নাম্বারও নয়, আলাদা আলাদা নাম্বার। হ্যাঁ, একই নাম্বার করা আলাদা যেতেই আলাদা পারে। নাম্বার একই নাম্বার। একই, হ্যাঁ সেটাই, একই নাম্বার হ্যাঁ। হোক, তাই না? ইনফ্যাক্ট তুই যদি ভাবিস যে একটা জিনিস করা যেতে পারতো অ্যাকচুয়ালি, যে এইটাকে সরিয়ে দিয়ে এক্স আর ওয়াই থাকতো, বাস আমরা কি এক্স করতাম, ইজ ইকুয়াল টু এক্স। এক্স মাইনাস ওয়াই। এবার এরকম করলাম, এটাকে সরিয়ে দিলাম। বনি মনে হয় এই অপটিমাইজটা করেছিস? হ্যাঁ করেছিলাম ওটা। এক্স আর ওয়াই এইটুকু করা যেতে পারতো। মানে ইনপুট দুটো সেম রেখে আউটপুটের নামগুলো চেঞ্জ করে দিতাম। রাইট, কিন্তু দেখ আলটিমেটলি প্রবলেমটা কি সলভ হলো? প্রবলেমটা আরেকটা প্রবলেম কি ছিল, যেটা এখানে সলভ করে দিল, অ্যাড সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন। এটা একবারেই হয়ে গেল আর বারবার লিখতে হলো না। না না, এখানে প্রবলেমটা, ধর আমি তোকে বললাম যোগ করতে, তুই কি শুধু যোগ করতে পারবি এখানে এই প্রোগ্রামটাতে? না শুধু যোগ হবে না, একবার যদি আমি যদি এক্সিকিউট করি তাহলে সব একসাথে তিনটেই হয়ে যাবে। একসাথে হবে, তাই কি রিমা? কিন্তু এখানে কিন্তু তা না। তিনটেই যদি একসঙ্গে হয় তাহলে ইন্ট সি সমান তো এক্স মাইনাস ওয়াই, কিন্তু এখানে তো ইন্ট সি নাই তো। পিএসসি তো তুমি থাক। স্টোর করছো, হ্যাঁ। তুমি এই লাইনটা বুঝতে পারোনি? এই না, এই প্রসেসে করলে তাহলে একটা করতে চাইলে একটাও করতে পারবো, দুটো করতে চাইলে দুটো করতে পারবো, আবার তিনটে করতে চাইলে তিনটেও করতে পারবো কোন প্রসেসে? এই প্রসেসে। এখানে তো সেটা নয়, এটা তো ভুলটা, মানে যেটা প্রবলেম ছিল। এই প্রসেস কোথায়? এটা মানে এটা নিচে বলতে ছিল। নিচেরটা। আচ্ছা, আর এটা আর এইটাতে হলো যে তিনটেই করতে হবে, একটা একটা করে করা যাবে না। আচ্ছা রিমা, তোমার এই জায়গাটা কি প্রবলেম হলো? তুমি বলে সি এর ভ্যালু থাকবে না মানে, নাকি বুঝে গেছো? ওখানে ওই যে, বলো। না আমি বুঝি যে এখানে যেমন এক্স ওয়াই জেড যেটা স্টোর করা হয়েছে, তাই এখানে তো সিটা তো এখানে তো স্টোর করা নাই, তার জন্য আমি বলছিলাম। সি, ইন জেডটা কি করছে লাইন নাম্বার 7 এ? কি করছে ইন হ্যাঁ, জেড? ওটা তো যেমন ইন জেড তো এক্স আর ওয়াই কে তো অ্যাড করছে, মানে যোগ ইন করছে। জেড এক্স এক্স ওয়াই কে অ্যাড করছে না, কথাটা এইভাবে বলবে, আর দরকার হয় এই লাইনটা লেখার পর নিচে লিখে নাও, ইন্ট জেড এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা হবে যোগ করার পর, সেটাকে স্টোর করছে ইন্ট জেড। আমরা স্টোর নাও করতে পারতাম, ঠিক আছে, বাট আমরা পরবর্তীকালে এটাকে এর ভ্যালুটাকে প্রিন্ট করাতে চাই। প্রিন্ট করানোর জন্যে দুভাবে করা যেতে পারে, ডাইরেক্টলি এক্স প্লাস ওয়াই এখানে লিখে, ঠিক আছে, আর একটা হচ্ছে যেটা সবচেয়ে বেস্ট ওয়ে,
অ্যাডিশন করার পর একটা ভ্যারিয়েবলে স্টোর করা, তারপর সেটাকে প্রিন্ট করানো। কারণ কি, ভ্যারিয়েবলটা যোগ করা ভ্যারিয়েবলটা পরবর্তীকালে অন্য অনেক কাজেও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আমরা যোগ করা ভ্যালুটাকে স্টোর করি। এখানে যে ইন্ট সি আছে, ইন্ট সি কি স্টোর করছে আলটিমেটলি? কি স্টোর করছে বলো ইন্ট সি? ইন সিটা তো স্টোর করছে ওই এক্স আর ওয়াইটাকে মাইনাস করতে হবে। মাইনাস করা ভ্যালুটাকে ঠিকভাবে বলো কথাগুলো। হ্যাঁ। এক্স মাইনাস ওয়াই করা যেই ভ্যালুটা, সাবট্রাকশন করার পর যেই ভ্যালুটা আসবে, সেটা ইনসি তে আমরা স্টোর করছি, হুম। রাইট? তাহলে ইনসি ভ্যালু পাবে না, এই কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে যে ভ্যালু পাবে না? হ্যাঁ। হুম। আমি আমি জাস্ট ইনসি আগে কি ছিল, ইনসি এ মানে আই জে ছিল, আই জেটা এখানে মাইনাস হচ্ছিল, আমি আই জে সরিয়ে দিয়েছি। আমি ওপরেরই ভ্যালুগুলোকে ইউজ করছি এখন, মাইনাস করতে প্লাস করতে, আর তাদেরকে বিভিন্ন ভ্যারিয়েবলে স্টোর করছি। সেম ভ্যারিয়েবল লিখলে কি হতো? কি হতো সেম ভ্যারিয়েবল লিখলে কি মা? সেম ভ্যারিয়েবল নেম লিখলে ওটা তো বুঝতে পারবে না, তার জন্য ওটা আলাদা নেম দিতে হবে। বুঝতে পারবে না, এরর দেবে। এরর দিবে। তার জন্য আলাদা লিখতে হবে। বাট আলটিমেটলি ওই প্রবলেমটা থাকলোই যে আমি যদি শুধু চাই যোগ করতে, এ তো বিয়োগ মাল্টিপ্লাই করে আবার প্রিন্টও করে দেবে, যেটা আমার চাই না। এটা একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল। এটা তো একটা এক্সাম্পল। এবার কমপ্লেক্সিটি মানে এই যে কোডের ভেতরে অনেক লাইন কমিয়েও দেয়, এই এরকম এটা আমরা বুঝবো আরো প্রোগ্রাম করলে। এখানে তো একটা শর্টকাট ছিল বলে আমি ডাইরেক্টলি শর্টকাট ইউজ করলাম, মানে ডবল ডবল ভ্যারিয়েবল গুলো সরিয়ে দিয়ে ডাইরেক্ট একটাই ভ্যালু ইউজ করে গেলাম। ঠিক আছে, বাট স্টিল অ্যাডভান্টেজটা বুঝতে পারলে। হ্যাঁ, বল, তুই কি বললি? বুঝতে পেরেছি না পারিনি? হ্যাঁ, এরপর পেরেছি। এবার পেরেছি, রাইট। ঝিনুক, হ্যাঁ। অনি, হ্যাঁ, বুঝেছি এটা। we can choose whichever method we want to call, excluding the others, no, rejecting the others. এই লাইনটা মানে বুঝলে, আমরা চুজ করতে পারি যে কোনো মেথড যেটা আমরা কল করব, বাকিগুলোকে বাদ দিয়ে। মানে এটা ক্লিয়ার হলো? we can choose whichever method we want to call, আমরা চুজ করতে পারি যে কোনো মেথড যেটা আমরা কল করতে চাই, এক্সক্লুডিং বা রিজেক্টিং দ্য আদার মেথডস। আমাদের যদি অ্যাড দরকার, আমরা বাকি সাবট্রাকশন গুলোকে এক্সক্লুড বা রিজেক্ট করতে পারি, আমাদের দরকার লাগবে না। ঠিক আছে, বুঝলাম? এটা হচ্ছে সলিউশন, হুম। বুঝলাম? হুম। এটা ইউটিউব দেখে নোটস গুলো বানাবে, আবার কনসেপ্ট গুলো তো বুঝবে। কেটে যাচ্ছে আর আমার কি ভয়েস শোনা যাচ্ছে না? আমি একটু কেটে জয়েন, না হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে পাওয়া কিন্তু যাচ্ছে তো। আমারটা কেমন হচ্ছে, আমি একটু কেটে জয়েন হচ্ছে। মানে বোঝা গেছে কি? হ্যাঁ, বুঝতে পারা যাচ্ছে। স্টিল তোমরা নোটস বানাবে, এটা আমি আজকেই আপলোড করে দিচ্ছি। এটা দেখে দেখে নোটস বানাবে, ঠিক আছে? যেই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, যেই জায়গাগুলো বলেছি আমি, ঠিক আছে, সেই জায়গাগুলো লিখবে। এগুলোকে আমি কমেন্ট আউট করিনি একদম। ওকে,
আমি এসে গেছি। কপি করেছি। এই ডায়াগ্রামটা আজকে আর আমি এক্সপ্লেন করবো না, ঠিক আছে? বেকার, বাট এই ডায়াগ্রামটা এক্সপ্লেন করলেই সবকিছু আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। যা পড়ালাম ওটারই ডায়াগ্রাম এটা পুরো এন্টায়ার। এখন দেখে বুঝতে পারবে না, বললেই বুঝে যাবে। ঠিক আছে, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন, কোনো ডাউট? যেটা করাচ্ছিলা সেটা কোথায় গেল? আমি কপি করে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, কুরিয়ার। পাঠাইনি। এইটা ছিল কোনো কোশ্চেন। এটা হচ্ছে প্রবলেমটা, নিচে হচ্ছে তার সলিউশনটা, সলিউশন অফ দ্য অ্যাবাভ প্রবলেম বলে লিখেছি। তাকে এক্সিকিউট করবি, রান করবি। কোনো একটু প্রবলেম এক্সিকিউট করো না দেখি। দেবে না এখন? এখানে পাবলিক রিটার্ন টাইপ ডিফাইন করতে হয়, ঠিক আছে? ভয়েড অ্যাড, এইগুলো, এই কিওয়ার্ড গুলো এখন অব্দি আমি বলিনি তোদের। ভয়েড কিওয়ার্ড কি, রিটার্ন টাইপ কি, এটা প্রোফাইল বলেছিল তোদেরকে, বাট ড্যাম শিওর তোরা মনে নেই তোদের। মনে নেই। হ্যাঁ, setting আচ্ছা, অবজেক্ট বানাতে হবে। আচ্ছা, একটা কাজ কর, শিট। ক্যালকুলেটর লিখতে হবে না পাবলিক ক্লাসের ওখানে, ইভেনের জায়গায়? ও তাই তো, গুড ক্যাচ। পেরেছি। cannot find symbol event, নয় ম্যাম। আরে यार, এই ক্যালকুলেটর তো কেন আমি ইভেন্ট লিখলাম? নন স্ট্যাটিক মেথড আর কেন লিখে আসছে? হ্যাঁ, এটা এখন দেবে না নন স্ট্যাটিক মেথড।